Hello Ronaldo. How are you? Very good, thank you. Welcome. পৌঁছে গেছি নামিবিয়াতে। এখন আমরা নামিবিয়ার ক্যাপিটাল উইন্ডোকে জাস্ট এয়ারপোর্ট থেকে বেরোলাম। তো আমরা এখন যাচ্ছি কার পার্কের উদ্দেশ্যে। এখান থেকে আমাদের যে কোম্পানি থেকে ভাড়া করেছি গাড়ি, তারা এখন ওদের গ্যারেজে নিয়ে যাবে, সেখান থেকে গাড়ি হ্যান্ড ওভার করবে আর কি। আমাদের ফার্স্ট স্টপ আজকে গ্যারাজ পার্ক বলে একটা জায়গা, কিন্তু এরা বলছে যে হয়তো আমরা আজকে যেতে পারবো না ওখানটা, কারণ 7 hours ড্রাইভ ফ্রম হিয়ার। আর বলছে যেতে যেতে নাকি সন্ধ্যে হয়ে যাবে, আর সন্ধ্যেবেলা ঠিক গাড়ি চালানো উচিত না, এরা তাই বলছে। জানি না, দেখা যাক কী করবো। প্ল্যান চেঞ্জ করার ইচ্ছে নেই, তবে দেখি কি করা যায়। বুশ লোডের অফিসে আছি, এদের থেকে গাড়িটা ভাড়া নিয়েছি। তো এরা এখন আমাদেরকে শেখাচ্ছে কী করে আর কি এটা 4x4 ইউজ করতে হয়, প্লাস টেন্ট খোলা বন্ধ করা সব কিছু। আর আমি টেন্টে উঠে দেখলাম ভেতরে বেশ ভালোই, প্রচুর জায়গা আছে। All the way? Yeah. Where do I find you? Okay, so round right now. Okay, keep going, keep going, keep going, keep going. That's the second clip. Okay? Wanna do the same? এই বুশ লোডের অফিসে এলাম। এইখানে ডান দিকে এই অফিস বিল্ডিংটা এইটা, আর এখানে দেখুন এই সব গাড়িগুলো রাখা আছে। প্রত্যেক দিন এরা গাড়ি ভাড়া দেয়। এটা হচ্ছে আমাদের গাড়ি, ফার্স্ট এডটা আমাদের গাড়ি। দেখুন ওপরে দুটো টেন্ট। আর এতক্ষণ লাস্ট 1.5 ঘন্টা ধরে ইনস্ট্রাকশন দিল আমাদের কি করে গাড়ির মানে টায়ার চেঞ্জ করতে হয়, বা প্রেসার চেঞ্জ করতে হয়, বা ফ্রিজ ইউজ করতে হয়, ব্যাটারি সম্বন্ধে ইনফরমেশান এই সব দিল লাস্ট 1.5 hours ধরে। তো আমি আর কি বুশ লোডের এই পুরো কম্পাউন্ডটা ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন কত গাড়ি এদের। ম্যাক্সিমাম এখান থেকে টয়োটা হাইল্যাক্স, এটাই আর কি সব থেকে বেশি ভাড়া দেয় এরা। প্লাস ল্যান্ড ক্রুজারও আছে, আরও অনেক গাড়ি আছে। দেখুন দেখুন এখানে কত গাড়ি এখানে রাখা আছে। আর দেখুন এই সামনে এই যে ফ্যামিলিটা, এরাও আজকে গাড়ি ভাড়া করছে, এরাও কোথাও একটা যাচ্ছে ঘুরতে। আর আমার সামনে এই দেখুন এখানে একজন ইটালিয়ান ভদ্রলোক আছে, এরা নামিবিয়া থেকে গাড়ি ভাড়া আজকে করছে, করে স্ট্রেট ড্রাইভ করে বতসোয়ানা যাবে, 7-8 ঘন্টার ড্রাইভ। তো আমরা আর কি অল সেট। আমার মিসেস আর আমার বন্ধুর গার্লফ্রেন্ড ওরা গেছে বাজার করতে, ওরা যে কোনো মোমেন্টে এসে পড়বে। তো এসে পড়লেই আমরা এখন আর কি জাস্ট রওনা দেবো। এখান থেকে ফার্স্ট স্টপ হবে গ্যারাজ পার্ক, আর যেটা আর কি অ্যারাউন্ড 6 ঘন্টার ড্রাইভ হবে হয়তো এখান থেকে। This is the country itself. Okay. Yeah. Thank you so much. জাস্ট একটা স্টপ দিলাম এখানে। এখানে ট্রপিক অফ ক্যাপ্রিকনের একটা সাইন আছে, তো আমি আর কি ওই সাইনটার দিকেই যাচ্ছি এখন। এখনও আজকে আমাদের প্রায় 300-350 কিলোমিটার ড্রাইভ বাকি। তো এই সাইনটার জন্য এখানে একটা জাস্ট কুইক স্টপ দিলাম। আমাদেরকে গ্যারাজ পার্ক পৌঁছতে হবে সন্ধ্যে 6টার মধ্যে, তার কারণ ওখান থেকে সানসেটটা খুব সুন্দর দেখা যায়। চেষ্টা করছি যত তাড়াতাড়ি গাড়ি চালিয়ে ওখানে পৌঁছানোর। বেরিয়ে পড়েছি আমরা অনেকক্ষণ হলো আর কি। তো 475 কিলোমিটার জার্নি। তো আমার বন্ধু মাইকেল মার্কি ম্যাক্সিমামটা কভার করলো, এখন আমি চালাচ্ছি, এখনো প্রায় 200 কিলোমিটার মতো বাকি। তো আমরা আর কি ইন্টার্ন গাড়ি চালাচ্ছি। একটু পরে আমার আরেক বন্ধু আছে ক্যারোলিনা, সে গাড়ি চালাবে আরো 100 মাইল 100 কিলোমিটার হয়তো। তো 5:30টার মধ্যে ইচ্ছে আছে পৌঁছানোর গ্যারাজ পার্ক। এখনো 196 কিলোমিটার বাকি। তো এস্টিমেটেড অ্যারাইভাল টাইম শো করছে 5:21। দেখা যাক, ইন বিটুইন একটা ব্রেক নেবো, আমরা পেট্রোল ভরবো আর কি, তাই ওখানে হয়তো 10 মিনিট খরচা হবে। আর কালকে আমাদের আরও 10 ঘন্টা ড্রাইভ আছে। তো এখন আমরা গ্যারাজ পার্কে যাবো, টেন্টটা লাগাবো গাড়িতে, তারপরে একটু ঘোরাঘুরি করবো, বারবিকিউ করবো আজকে আমরা। তাই আজকে একটু রিল্যাক্সই করবো, কারণ কালকে 10 ঘন্টা ড্রাইভ আছে, তাই একটু আজকে একটু তাই রেস্ট নিয়ে নেবো তাড়াতাড়ি ক্যাম্পে পৌঁছে। ওকে, শেষমেশ এসে পৌঁছে গেছি গ্যারাজ পার্কে, আমাদের আজকের ফার্স্ট স্টপ এখানে। ওই সামনে দেখুন আমাদের গাড়ি পার্ক করা আছে। একটু বাদে তাঁবুগুলো খাটিয়ে দেবো আর কি গাড়ির ওপরে,
আর সামনে বারবিকিউ করার জায়গা আছে, ওখানে বারবিকিউ করব, খাওয়া দাওয়া করব। আর এইটা হচ্ছে ক্যাম্প সাইটটা, এই যে এইটা পুরোটাই ক্যাম্প সাইটটা। তো আমরা এখন সোজা হেঁটে সামনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন ওগুলোকে বলে কুইভার ট্রি। তো এগুলো আর কি অনেকদিন আগে এখানকার লোক, বহুদিন আগের কথা বলছি আর কি, মানে তীর ধনুক বানানোর জন্য আর কি, ধনুকের জন্য আর কি এই গাছের ডাল দিয়ে আর কি বানাতো। এই কুইভার ট্রিগুলো আর কি মেইনলি পাওয়া যায় এই ড্রাই এরিয়াতে আর কি, সাউথ আফ্রিকাতে পাওয়া যায়, নামিবিয়াতেও পাওয়া যায়। তো এই কুইভার ট্রি ফরেস্টে এখন আমরা যাচ্ছি। আর এই জায়গাটার নাম হলো গ্যারাস পার্ক, যেটা আর কি নামিবিয়ার ক্যাপিটাল উইন্ডহোক থেকে গাড়ি করে প্রায় 5.5-6 ঘন্টা মতো দূরে, ডিপেন্ড করে আপনি একটানা চালাতে পারবেন কিনা, কত স্পিডে চালাচ্ছেন সব কিছুর উপর ডিপেন্ড করে আর কি। এই হচ্ছে কুইভার ট্রিগুলো, সামনে থেকে দেখাচ্ছি আপনাদের। গ্যারাস পার্ক থেকে লাস্ট ভিডিও করছি এটা, আশা করি লাস্ট, জানি না আরও করবো কিনা। এখান থেকে সানসেট খুবই আর কি ফেমাস, তাই আমরা একটা বিয়ার নিয়ে সানসেট দেখতে এসেছি কুইভার ট্রি ফরেস্টে। তো এই ট্রিপে আমার সাথে আছে আমার বন্ধু ক্যারোলিনা। হ্যালো। মাইকেল। আমার ওয়াইফ মনিকা। আর ঠিক আছে, এই দেখুন ফরেস্টটা খুব সুন্দর লাগছে এখান থেকে। ওইদিকে সূর্যটা অস্ত আছে, তাই ওদিকে ভিডিওটা ভালো আসছে না, কিন্তু এদিকে দেখুন এই কুইভার ট্রি পার্কটা। এই জাস্ট কুইভার ট্রি পার্কের বাইরে এলাম এখন। আর আমরা যে ক্যাম্প সাইটটাতে আছি এইটা হচ্ছে ওটার রিসেপশন। সন্ধে হয়ে আসছে, লো লাইটে গোপ্রো খুব একটা ভালো ভিডিও করে না, তাই আমি জানি না কতটা কি দেখতে পাবেন। এনিওয়েজ, প্ল্যান হচ্ছে এখন গাড়ির ছাদে টেন্টটা খাটানোর, ওই আমাদের গাড়ির সামনে গাড়ির ছাদে টেন্টটা খাটানোর, আর তারপরে স্নান করা, তারপরে বারবিকিউ করা। আমাদের গাড়িতে ফ্রিজ আছে, আর আমরা কিছু মিট প্রোডাক্টস কিনেছি আর কি সুপার মার্কেট থেকে, তো বারবিকিউ করব। তো আমরা এখন গাড়িটার দিকে যাচ্ছি। আর এই আমার ডান দিকে দেখুন, এটা হচ্ছে শাওয়ার, ওপরটা আর কি খোলা, এই হচ্ছে শাওয়ার, এই যে এইরকম। আর এইটা হচ্ছে মেন্স টয়লেট। আর এই হচ্ছে আমাদের গাড়ি, টয়োটা হিলাক্স 2.4 ডাবল ক্যাব, মানে দুটো টেন্ট ওপরে, যেহেতু আমরা 4 জন আছি। আর এই আমাদের সেটিং এখানে, আজকে সন্ধ্যেবেলা এখানে আমাদের পার্টি হবে, এখানে বসবো আমরা, এখানে আমাদের খাওয়ার টেবিল, আর এই যে বারবিকিউ যেটা আমরা একটু পরে ইউজ করব। ওকে, এটাই হয়তো শেষ ভিডিও করছি আজকের দিনের মতো। এই আমরা এখন বারবিকিউ করছি জঙ্গলের মধ্যে আর কি, একদম ঘুটঘুটে অন্ধকার। আমি মোবাইলের লাইট দিয়ে আর কি ভিডিওটা করছি, মানে যাতে আর কি আপনারা দেখতে পান, কারণ গোপ্রো রাত্রিরে ভালো ভিডিও করে না। এই হচ্ছে আমাদের বাড়ি নেক্সট 2 দিনের জন্য। আর আমরা ফাইনালি এখানে রেস্ট করছি, এই আমাদের রান্না বান্নার জায়গা আর কি। আর এখানে জাস্ট আর কি আমরা রেস্ট করছি, আর এই বারবিকিউ। আর চারদিকে একদম ঘুটঘুটে অন্ধকার, দেখুন কিরকম অন্ধকার দেখুন। আর এই আমাদের বাড়ি নেক্সট 10 দিনের জন্য, 9 দিনের জন্য। সাবস্ক্রাইব করবেন প্লিজ চ্যানেলটাকে, আর লাইক শেয়ার কমেন্ট করবেন, আর জানাবেন ভিডিওটা কেমন লাগলো। তো আমি আরও অনেক ভিডিও দেবো এই নামিবিয়া থেকে, তো পুরোটা ভিডিও সবকটা দেখবেন আর জানাবেন কেমন লাগছে ভিডিওগুলো। গুড মর্নিং সবাইকে, একটা নতুন ভ্লগ আজকে করছি। আজকে আমরা কালকে যে ব্লগটা করছিলাম সেটাতে আপনি দেখলেন যে আমরা গ্যারাস পার্কে এসে পৌঁছেছিলাম। এই এখন গ্যারাস পার্কেই আছি। তো ভোর 5টায় উঠে গেছি, এখন এই 6টা, সোয়া 6টা বাজে। এই আমাদের গাড়ি,
জাস্ট আর কি ওপরের তাঁবুটাকে গোটালাম। তা খুবই সোজা গোটানো, কিন্তু তাও আমাদের করতে প্রায় আধ ঘন্টা লাগলো। যাই হোক, আমরা ব্রেকফাস্ট সব করে নিয়েছি। ওই আর কি সামনে বাথরুম আর কি আমাদের, আর উল্টো দিকে ওই গ্যারাজ পার্কটা, কুইভার ট্রি ফরেস্ট যেটা। তো আমরা এখন অল সেট। এখন আমরা যাচ্ছি ফিশ রিভার ক্যানিয়নের দিকে, যেটা আর কি গ্র্যান্ড ক্যানিয়নের মতোই, প্রায় অতটা বড় না হলেও বিশাল বড়। আমরা ফিশ রিভার ক্যানিয়নে কিছুক্ষণ টাইম কাটাবো, তারপরে আমরা ড্রাইভ করে যাবো সুসুভলে বলে একটা জায়গা। তো আজকে সারাদিনে আমাদের প্রায় 10 ঘন্টা থেকে 11 ঘন্টা ড্রাইভ আছে। তো তাই জন্য আমরা তাড়াতাড়ি বেরোচ্ছি। দেখি নেক্সট ক্যাম্প মানে সুসুভলি ক্যাম্পে আমাদেরকে সন্ধ্যে 6টা 6:30টার মধ্যে পৌঁছতে হবে, মানে সূর্য অস্ত যাওয়ার আগে। সকাল সকাল বেরিয়ে পড়েছি আমরা, 7টা বাজে। প্ল্যান করেছিলাম 6টায় বেরোবো, তো একটু লেট হয়ে গেছে আজকে। তো গ্যারাজ পার্ক থেকে বেরিয়ে ফিশ রিভার ক্যানিয়নের দিকে যাচ্ছি। ওখানে কিছুক্ষণ টাইম কাটিয়ে, যেটা বললাম আর কি, আমরা সুসুভলে যাবো। টোটাল আজকে 10-11 ঘন্টা ড্রাইভ। কিন্তু আমার সাথে আমার 2 বন্ধু আছে, মাইকেল আর ক্যারোলিনা, ওরাও আর কি গাড়ি চালায়, তাই জন্য হয়তো সবটা একা চালাতে হবে না, 3 জনে ভাগ করে নেবো ড্রাইভিংটা। তো আজকে এখন যেহেতু বললাম যে 10 ঘন্টা ড্রাইভ আছে সামনে, আর আমাদের এই গাড়িটা লিটারে হয়তো 9 কিলোমিটার কি 10 কিলোমিটার মতো যায়, প্রচুর তেল খায় আর কি। তাই আর কি এখন আমরা তেল ভরে নিচ্ছি। হ্যালো, গুড গুড অল গুড, থ্যাংক ইউ। তেলের দাম হচ্ছে এখানে প্রায় এই 100 টাকা লিটার অলমোস্ট। এখানে পেট্রোল স্টেশনে আর কি নিজেদের গ্যাস, যখন ইউরোপে আমরা নিজেরাই ভরে নিই আর কি তেল, এখানে নিয়ম নেই। একটা অ্যাটেন্ডেন্ট আছে যারা আর কি তেল ভরে দেয়, আর তারা সবসময় জিজ্ঞেস করে যে উইন্ডো স্ক্রিন ক্লিয়ার করবে কিনা, মানে ক্লিন করবে কিনা, কারণ এরা কিছু টিপ পায়। আমি আর কি এদেরকে 20 NAD দেবো, মানে প্রায় 190 টাকা মতো আর কি। তো যাই হোক, তো আমাদের গাড়ির স্ক্রিনটা খুবই নোংরা হয়ে গেছিলো, তো একটু ক্লিন করে নিলাম, কারণ এখানে রাস্তা খুব ধুলো। আর একটু যখনই থামি চেষ্টা করি আর কি পেট্রোল পাম্প থেকে পরিষ্কার করে নেওয়ার। No, not with me. Oh yeah, sorry, in my pocket. Sorry. In this pocket, yeah. You good? You're so tall. Should be fine, I think now. Yeah, sorry, let me put the engine What's on. the matter? তো নামিবিয়াতে আর কি 2-3 রকমের রাস্তা আছে। তো একটা হচ্ছে টার্মাক পিচের রাস্তা, যেখানে গাড়ির মানে 4x4 এর টায়ার প্রেশার 2.5 বার গেট অবধি হওয়া উচিত। আর এখন আমরা গ্র্যাভেল রোড দিয়ে গাড়ি চালাবো, মানে খুব একটা ভালো নেই রাস্তাটা। এখানে ম্যাক্সিমাম স্পিড এরা বলে 80 কিলোমিটার/আওয়ার কি 90 ম্যাক্সিমাম। আর টায়ার প্রেশার কমিয়ে 1.8-এ করতে হবে। তাই আমার বন্ধু মাইকেল এখন ওই টায়ার প্রেশারটাকে কমিয়ে 1.8-এ করছে। আর যদি আমরা বালির ওপর দিয়ে, সফট বালির ওপর দিয়ে গাড়ি চালাই, তাহলে তখন টায়ার প্রেশারটাকে 1.2 করতে হবে, যেটা আমরা কালকে হয়তো করতে হবে আমাদের। রেডি? Let it go. Keep going. এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে আর কি ফিশ রিভার ক্যানিয়ন। আরও হয়তো 1-1.5 ঘন্টা ড্রাইভ হবে এখান থেকে। কিন্তু যেটা বললাম, এই রাস্তাটা দেখুন, এটা টার্মাক রোড না, এটা গ্রাভেল রোড। তাই জন্যই আর কি আমরা এখনও চেষ্টা করে যাচ্ছি গাড়ির ওই হাওয়া কমানোর আর কি। 1.8-এ করছি। সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, সাথে থাকবেন, আর প্লিজ পুরোটা ভিডিও দেখবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা। টায়ার প্রেশার কম করে এখন আমরা ফিশ রিভার ক্যানিয়নের দিকে যাচ্ছি। রাস্তা দেখুন, খুবই খারাপ বলবো না,
এখানকার এটাই আর কি মেন রোড, গ্র্যাভেল রোড আর কি, প্রচুর গ্র্যাভেল রোড এখানে। তো আস্তে চালাতে হচ্ছে, 80 km/h স্পিড মেনটেন করছি এখন। তো বেশি হলে করলে আর কি টায়ার ফায়ারের ক্ষতি হতে পারে, তার গাড়ি স্কিডও করতে পারে, কারণ দেখছেন রাস্তাটা কিরকম। চলে এসেছি ফিশ রিভার ক্যানিয়নে। এই আমাদের পিছনে গাড়িটা আমাদের দাঁড় করানো আছে, আর আমার পিছনে ভিউইং ডেক। তো ভিউইং ডেক থেকে ক্যানিয়নটা দেখবো আমরা। বেশি টাইম নেই আমাদের হাতে, 20 মিনিট 25 মিনিট ম্যাক্সিমাম। তারপরে 7 আওয়ার্স কি 8 আওয়ার্স ড্রাইভ যেতে হবে অল দ্য ওয়ে সুসুভলে। সন্ধ্যে 6টার আগে যদি না পৌঁছাই গেট বন্ধ হয়ে যাবে, তাই জন্য খুব তাড়াহুড়ো করতে হবে আমাদের। দেখি কতটা কি ম্যানেজ করতে পারি। সাথে থাকবেন আর পুরোটা ভিডিও দেখবেন। অবশেষে এতটা ড্রাইভ করা সার্থক হলো। এই দেখুন এই ক্যানিয়নটা, বিশাল বড় ক্যানিয়ন, এটা জাস্ট একটা অংশ। তো এটা আর কি সেকেন্ড বিগেস্ট ক্যানিয়ন আফটার গ্র্যান্ড ক্যানিয়ন। এই আমার পিছনে আর কি ক্যানিয়নের একটা খুব সুন্দর ভিউ। তো আমরা এখানে জাস্ট কিছু ছবি তুলছি এখন। তো একটা জিনিস বলে রাখি, যদি আপনারা কোনোদিনও নামিবিয়া এই সেলফ ড্রাইভ সাফারিটা করেন, ক্যাপিটাল উইন্ডহোক থেকে এইখানটা ফিশ রিভার ক্যানিয়ন প্রায় অ্যারাউন্ড 8-9 ঘন্টার ড্রাইভ। তাই অনেকে এটা করে না উইন্ডহোক থেকে। যারা সাউথ আফ্রিকা থেকে আসে তারা এটা করে, কারণ এখান থেকে সাউথ আফ্রিকা একদম কাছে। হয়তো গাড়িতে, আমি গেস করছি, হয়তো গাড়িতে 1.5-2 ঘন্টা হয়তো লাগবে, খুবই কাছে, হয়তো ম্যাক্সিমাম 3 ঘন্টা হয়তো লাগবে। তাই আমি রেকমেন্ড করবো না অল দ্য ওয়ে এত দূর আসার আর কি ক্যানিয়নটা দেখার জন্য, কারণ নর্মালি খুব একটা লোক এত দূর উইন্ডহোক থেকে গাড়ি চালিয়ে আসে না। আমরা এসছি, হাতে টাইম আছে তাই এসছি আর কি। তো আর যতটা পারবো এক্সপ্লোর করবো সেটাই, সেই চিন্তা করেই বেরিয়েছিলাম। তাই জন্য আর কি যতটা পারছি আর কি এক্সপ্লোর করার চেষ্টা করছি আমরা। তো হাতে আর বেশি টাইম নেই, এই ক্যানিয়ন থেকে আমরা এখন বেরিয়ে যাব। 7-8 আওয়ার্স ড্রাইভ এখন সামনে আছে, তাই ধীরে ধীরে আর কি যাবো নেক্সট ডেস্টিনেশনের দিকে। সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, পুরোটা ভিডিও দেখবেন, জানাবেন কমেন্ট সেকশনে কেমন লাগলো, আর লাইক আর শেয়ার করবেন ভিডিওটা। আর সাথে থাকবেন, এখনও আমাদের এই সিরিজটা শেষ হয়নি, আজকে দিনের ব্লগগুলো শেষ হয়নি, আজকে এখনও আরও অনেক ভিডিও করব। আমরা এখন সুসুভলে ক্যাম্প সাইটের দিকে যাচ্ছি। তো প্রায় লাস্ট 200 কি 300 কিলোমিটার গাড়ি চালালাম, সারা রাস্তায় মাত্র একটা গাড়ি দেখতে পেয়েছি, একদম কিচ্ছু নেই, ফাঁকা একদম রাস্তা। তো দেখাচ্ছি রাস্তাটা আপনাদের কিরকম ফাঁকা। আমরা এখনো যাচ্ছি সুসুভলে ক্যাম্পের উদ্দেশ্যে। এখনো বলছে যে আরো নাকি 2 ঘন্টা মতো লাগবে। তো আমি চালিয়ে হাঁপিয়ে গেছি, তাই আমার বন্ধু এখন চালাচ্ছে। তো রাস্তাও খুব খারাপ এখানে, তাই একটু খুব একটা জোরে চালানো যাচ্ছে না, কারণ এখানে এই রোডটা পুরো গ্র্যাভেল রোড। তাই আর কি ম্যাক্সিমাম স্পিড 80-90 কি ম্যাক্সিমাম 100, তার বেশি করা যাচ্ছে না। আশা করছি সন্ধ্যে 7:15-7:20 নাগাদ পৌঁছে যাবো, দেখা যাক। রাইট, তো 10-11 ঘন্টা গাড়ি চালিয়ে আমরা জাস্ট এখন সেসরিয়াম ক্যাম্পে এসে পৌঁছলাম। এইটা আমাদের আর কি ক্যাম্প সাইটটাই দেখুন। এখানে গোপ্রোতে আমি করছি, হয়তো জানি না দেখা যাবে কিনা, দেওয়াল আছে এই সাইডে, দেওয়াল দিয়ে এরকম ঘেরা, আর একটা বড় গাছ মাঝখানে, নিশ্চয়ই দেখতে পাচ্ছে না, যাই হোক। আর এইটা হচ্ছে আমাদের ক্যাম্প সাইটটা, এই সামনে আমাদের গাড়ি। আর এখানে এতই অন্ধকার, আমি টর্চের আলোটা, আমি মোবাইলের আলোটা জেলে রেখেছি যাতে ভিডিওটা করা যায় আর কি। এই আমাদের গাড়ি, গাড়ির ওপরে দেখুন ওই তাঁবু খাটানো হয়ে গেছে। আর এইখানে আমরা আজকে রান্নার ব্যবস্থা করছি, আমরা আজকে পাস্তা করছি। উল্টো দিকে সামনে দেখুন আরেকটা পার্টি, ওরা বোধহয় সাউথ আফ্রিকান, ওরা বারবিকিউ করছে। গন্ধে আমার এখান থেকে খিদে পেয়ে যাচ্ছে, কিন্তু আজকে আমাদের মিট কেনা নেই, তাই করতে পারবো না বারবিকিউ। তো আমাদের এই গাড়িটা এখানে, ওখানে আমাদের বসার আয়োজন করা আছে। আর এই যে সামনের গাড়িটা দেখছেন, এটা একজন একটা মেকানিকের গাড়ি। আমাদের এখানে যে লাইটটা, ক্যাম্প সাইটের ভেতরে যে লাইটটা ঠিক জ্বলছে না, তাই এটা রিপেয়ার করার জন্য একজন মেকানিক এসছে। কালকে সকালবেলা আমরা বেরোবো, আমরা যাবো হচ্ছে ডেড ভ্যালি।
ডেড ভ্যালি নিয়ে কালকে বলবো, নতুন ব্লগ করবো ওটা নিয়ে, তাই তখনই বলবো, এখন আর ওটা নিয়ে কিছু বললাম না। তো এই হচ্ছে আমাদের ক্যাম্প সাইট, আর এখানে আমাদের পাস্তার আয়োজন হচ্ছে। সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা, পুরোটা ভিডিও দেখবেন, জানাবেন কীরকম লাগলো, আর সাথে থাকবেন। ওকে, আমাদের ডিনার রেডি হয়ে গেছে, দেখাচ্ছি আমরা আজকে কী খাচ্ছি ডিনারে। You got metal and glass on those ones there. Oh, cool. We've got a bin, but we don't have a top. এই যে আমাদের ডিনার আজকের, পাস্তা আর স্যান্ডউইচ। যাই হোক, কিন্তু এই জলে জঙ্গলে যেখানে কিচ্ছু নেই, 10 ঘন্টা 11 ঘন্টা গাড়ি চালানোর পরে এই যে পেয়েছি এটাই যথেষ্ট। তো যাই হোক, এখন আমরা খাবো, রেস্ট করব, আর কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো। সাবস্ক্রাইব প্লিজ করবেন চ্যানেলটাকে যদি এখনও না করে থাকেন আর কি। প্রচুর এরকম ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য, আর জানাবেন কমেন্ট সেকশনে কীরকম লাগলো। গুড মর্নিং সবাইকে, একটা নতুন ব্লগ নিয়ে এলাম। আজকে আমরা সেসরিয়াম ক্যাম্প থেকে বেরিয়ে এখন যাচ্ছি সুসুভ্লাই এরিয়াতে আছি আর কি। তো আমরা যে জায়গাটা যাচ্ছি সেটার নাম হচ্ছে ডেড ভ্যালি। তো ডেড ভ্যালি নিয়ে আমি পরে বলবো। তো এখন আমার পিছনে যে স্যান্ড ডিউনটা দেখুন, এটার নাম হচ্ছে ডিউন 45। তো এরকম আর কি প্রচুর স্যান্ড ডিউনস আছে নামিবিয়াতে। তো ডিউন 45 একটা নাম করা স্যান্ড ডিউন। আর আমরা যেখানে যাচ্ছি ডেড ভ্যালিতে, ওখানে একটা বিশাল বড় স্যান্ড ডিউন আছে যেটার নাম হচ্ছে বিগ ড্যাডি। সেটা হচ্ছে এই এলাকার সবথেকে উঁচু স্যান্ড ডিউন। কিন্তু কালকে আমরা যাবো হচ্ছে ওয়ালভিস বেতে, অন দ্য ওয়ে একটা স্যান্ড ডিউন পড়বে নাম্বার 7, সেটা আর কি সবথেকে বড় স্যান্ড ডিউন নামিবিয়ার, 388 মিটার্স। আর আমরা আজকে যে বিগ ড্যাডিতে যাব সেটা হচ্ছে 325 মিটার। তো আমি এই জায়গাটা ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের। এখন আর কি সানরাইজ টাইম, তাই খুব সুন্দর লাগছে এই জায়গাটা। আমার পিছনে এই জাস্ট আমাদের গাড়িটা পার্ক করা আছে, আর দেখুন আমার পিছনে ওই সূর্য উঠছে ওখান থেকে। আমরা রাতটা ছিলাম আর কি সেসরিয়াম ক্যাম্পে। তো ক্যাম্প থেকে এখন সবাই সকাল সকাল বেরিয়ে যায়, মানে বাই 6 o'clock সবাই বেরিয়ে যায়। আমাদের একটু বেরোতে দেরি হয়ে গেছে, প্রায় 6:30 নাগাদ আমরা বেরিয়েছি, একটু লেট হয়ে গেছে। যাই হোক, যদি একটু তাড়াতাড়ি আসতাম হয়তো সানরাইজটা আরও ভালো করে ক্যাপচার করতে পারতাম। তো আপনারা যদি কোনোদিন এদিকে আসেন তাহলে চেষ্টা করবেন যে যত তাড়াতাড়ি সম্ভব আর কি ডেটা শুরু করার। তো এসে পড়েছি আমরা ডেড ভ্যালির কার পার্কে। এখান থেকে আর কি এখানে গাড়িটা পার্ক করে সবাইকে টায়ার প্রেসার চেঞ্জ করতে হয়, মানে যারা আর কি ড্রাইভ করে যেতে চায়। এই দেখুন আমরা টায়ার প্রেসার চেঞ্জ করছি। নর্মাল টারমাকের 2.5, আর এখানে 1.2, মানে টায়ার খুবই ফ্ল্যাট করে দিচ্ছি টায়ারটাকে আর কি। তার না হলে আর কি এই বালির মধ্যে দিয়ে চালানো যাবে না। আর গাড়ি যদি আপনাদের 4x4 না হয়, এখানে সবকটা গাড়ি 4x4 যতগুলো দাঁড়িয়ে আছে, তাহলে আর কি এই গেটের ভেতরে ঢোকার অনুমতি নেই আর কি, গাড়ি 4x4 হতেই হবে। যারা নর্মাল গাড়ি নিয়ে আসবে 2 হুইল ড্রাইভ, তারা আর কি এই যে এখান থেকে দেখছেন এনডব্লিউআর লেখা যেই এই শাটলগুলো নিয়ে যাবে একদম ভেতরে ডেড ভ্যালি অবধি। মানে যাদের আর কি 4x4 গাড়ি নেই, এখানে ম্যাক্সিমাম লোকই এখানে 4x4 নিয়েই আসে। এখানে যেটা বললাম আর কি, যতগুলো গাড়ি দেখতে পাচ্ছেন সবকটাই 4 হুইল ড্রাইভ। তো আমরা এখন যাচ্ছি ডেড ভ্যালির দিকে। এখানে পুরোটাই বালির রাস্তা, তো 4x4 গাড়ি না হলে মুশকিল। তো আমরা 4x4টাকে জাস্ট এনগেজ করেছি, তো এখন মানে আর কি 4টে হুইলই ঘুরবে আর কি। তো আর যাচ্ছি কোনো মতে, ভগবানের কাছে প্রার্থনা করছি আর গাড়িটা আটকে না যায়। যদি আটকে যায় আমি জানি না কি হবে, অন্য কোনো গাড়ির থেকে হেল্প চাইতে হবে হয়তো। এই দেখুন এখানে পুরো বালি। আপনারা যদি আসেন নর্মাল গাড়ি নিয়ে, খবরদার এখানে ভুলেও ঢুকবেন না। এখানে গাড়িটা বাইরে পার্ক করে শাটল গাড়ি নেবেন, আর নিজেদের গাড়ি নিয়ে আসার চেষ্টা করবেন না যদি 4x4 গাড়ি না হয়ে থাকে আপনাদের। ডিফিকাল্ট এখানে চালানো, তবে তা কোনো মতে যাচ্ছি আর কি। কার পার্কে ডেড ভ্যালির আর কি 1.4 কিলোমিটার বাকি।
প্রায় প্রায় মেরে এনেছি আর কি। এখনো তো গাড়িটা আটকায়নি এখনো অবধি। ওর বাবা, জানি না কি হবে, এখনো 1 কিলোমিটার মতো বাকি আছে রাস্তা। এইটা হচ্ছে আমাদের ফাইনাল কার পার্ক। এত দূর অবধি গাড়িটা নিয়ে আসা যায়। দেখলেন কি ভয়ঙ্কর রাস্তা আর কি, মানে বালির আর কি, সফট স্যান্ড। তো টায়ার প্রেশার 1.2 যদি আপনারা এখানে 4x4 ড্রাইভ করেন। ওই যে সামনে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এর ঠিক পিছনে ডেড ভ্যালি। আর সামনে যে সব থেকে উঁচু ডিউনটা, এই যে এইটা হচ্ছে বিগ ড্যাডি, 325 মিটার্স। যাওয়ার আগে এখানে কিছু টয়লেট ফেসিলিটি আছে, দেখুন সামনে, জাস্ট কাঠ বাঁশ দিয়ে বানানো আর কি, মেকশিফট টয়লেট। আর তারপরে আমরা ক্লাইম্ব করব। তো আমি জানি না, আমার মিসেস বলছে যে ও বিগ ড্যাডি ক্লাইম্ব করবে, মানে জাস্ট ওইটা অত অবধি। আমি জানি না আমি ক্লাইম্ব করবো কিনা। আমি হয়তো বাইপাস দিয়ে আর কি, সাইড রোড দিয়ে জাস্ট এইখান দিয়ে ক্রস করে ডেড ভ্যালিতে চলে যাবো। ডেড ভ্যালিটা হচ্ছে এখানে অনেক বছর আগে আর কি, 900 বছর আগে কি 1000 বছর আগে একটা নদী এখানে দিয়ে বয়ে যেত আর কি। তাই কিছু ক্যামেল থর্ন ট্রি এখানে গ্রো করেছিল, কিন্তু তারপরে স্যান্ড ডিউন্সগুলো যেহেতু নদীর পাথটাকে কেটে দিয়েছিল, তাই জন্য মাঝখানটা ওই জলটা কিছু বছর পরে আর কি মানে এভাপোরেট করে নদীটা পুরো ড্রাই হয়ে গেছিলো, রিভার বেডটা। কিন্তু যেহেতু ওই ক্যামেল থর্ন ট্রিজগুলো ওখানে গ্রো করেছিল, সেগুলো আর কি পরে রোদ্দুরে পুড়ে একদম পুরো কালো কাঠের মতো হয়ে, কিন্তু ডিকম্পোজ করেনি, ওইভাবেই গাছগুলো রয়ে গেছে এখন অবধি, মানে 1000 বছর পরেও। তো ওই জায়গাটা আমি শিওর, এই জায়গাটার ছবি আপনারা গুগলে অনেকবার দেখেছেন। তো আমি আর কি ওই জায়গায় গিয়ে একটা ভিডিও করবো, আপনি তখন বুঝতে পারবেন যে কোন জায়গাটার কথা বলছি আর কি। যাই হোক, সাথে থাকবেন, পুরোটা ভিডিও দেখবেন আর সাবস্ক্রাইব করবেন। তো এখন আমরা হেঁটে যাব ডেড ভ্যালি। একদম আমার সামনে যে বড় স্যান্ড ডিউনটা, এটা আর কি বিগ ড্যাডি, 325 মিটার্স হাইট। আমার মিসেস বলছিল ক্লাইম্ব করবে, এখন হাল ছেড়ে দিয়েছে, বলছে পারবে না। তাই জন্য আমরা এই ছোটোটা ক্লাইম্ব করছি সাইডে এইদিকে। আর এটার উল্টো দিকেই হচ্ছে ডেড ভ্যালি। সো আমি যেটা বললাম আগে ডেড ভ্যালিতে আর কি, যে মাঝখানটা একটা রিভার ফ্লো করছিল, তাই জন্য কিছু ক্যামেল থর্ন গাছ এখানে আর কি গ্রো করেছিল। তো এখন আর কি রিভারটাও ড্রাই আউট হয়ে গেছে, আর ক্যামেল থর্ন গাছগুলো আর বেঁচে নেই, ওগুলো রোদে পুড়ে আর কি কালো কাঠের মতো, কিন্তু এখনও একই জায়গায় দাঁড়িয়ে আছে। তাই খুব দেখতে ভালো লাগে। আমি শিওর গুগলে অনেকবার দেখেছেন এই ফটো আপনারা। আমি ওখানে গিয়ে আপনাদের আরেকটা যখন ভিডিও করবো তখন দেখাবো আপনাদের। আমি ভাবছিলাম এইটার পুরোটা ওপরে উঠবো, তারপরে নামবো আর কি ওইদিকে। ডান দিকে সাদা অংশটা হচ্ছে ডেড ভ্যালি, কিন্তু আর দম নেই, তাই আমরা এখানেই বসে আছি, আমি আর আমার বন্ধু। তো এখান দিয়ে নামার রাস্তা আছে, মানে কেউ একটা হয়তো নেমেছে, তার ফুটপ্রিন্ট মানে ফলো করে নেমে যাব আর কি। আর ওই বাঁ দিকের যে সাদা জায়গাটা, ওটাই হচ্ছে ডেড ভ্যালি, নামিবিয়ার মেন অ্যাট্রাকশন। কিন্তু আমরা দেখতে পাচ্ছেন যে প্রচুর লোক এই ডিউনে উঠছে না। আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কি, অনেক লোক নিচে হাঁটছে। তারা কি করছে, স্ট্রেট ওইখানে কার পার্ক আছে, এই ওইরকম জায়গায় কার পার্ক আছে, ওইখান থেকে হেঁটে স্ট্রেট ডেড ভ্যালি চলে যাচ্ছে, স্যান্ড ডিউনগুলোতে না উঠে। কিন্তু স্যান্ড ডিউনগুলোতে ওঠার একটু মজাও আলাদা। তা আপনারা যদি এখানে আসেন, আমি বলবো যে চেষ্টা করবেন যে পুরোটা না উঠলেও একটুখানি উঠতে। আমরা প্রায় ডেড ভ্যালি পৌঁছে গেছি। সাদা জায়গাটা ডেড ভ্যালি, এখানেই আর কি আগে ওই রিভারটা ফ্লো করতো, যেখানে এখন এই ক্যামেল থর্ন ট্রিগুলো দেখতে পাচ্ছেন আপনারা।
এগুলো 900 থেকে 1000 বছর পুরনো। ট্রাভেল টিপ, যদি এখানে আসেন তাহলে চেষ্টা করবেন একটু সকাল সকাল আসার, তার কারণ দুপুরের দিকে আর কি মানে সূর্যের তেজটা যত বাড়বে টেম্পারেচারও বাড়বে, তাই সকাল সকাল এলে আর কি একটু ঠান্ডা ঠান্ডা থাকে, একটু বেশ টেম্পারেচারটা বেশ ভালো এই সময়। এখানে গাছগুলোকে হাত দেওয়া অ্যালাউড না, লোকে দেয় কিন্তু অ্যালাউড না। আর বাঁদিকের ওই উঁচু ডিউনটা ওটাই বিগ ড্যাডি। কেউ কেউ কী করে ওপরে উঠে দৌড়ে নামে পুরোটা, আমি জানি না কী করে করে, এটা খুবই স্টিপ লাগছে এখান থেকে। আর কিন্তু আমি ভিডিওতে দেখেছি কিছু লোক দৌড়ে নামছে ওপর থেকে। এনিওয়েজ, ডেড ভ্লাই এটা নামিবিয়ার নাম্বার 1 অ্যাট্রাকশন। ওয়াও ওয়াও, এই জায়গাটা দেখে মনে হচ্ছে মার্সে আছি, এতটাই সুন্দর। আর আমার গোপ্রোর ব্যাটারিটাও ডাউন হয়ে যাচ্ছে, আর মাত্র 38% আছে। দেখি যতটা পারছি ভিডিও করার চেষ্টা করছি। দেখুন কি সুন্দর এই জায়গাটা। আর এখন যেহেতু রোদ্দুরটা উঠছে, মানে সূর্যটা আমার পিছন দিকে, তাই সামনের স্যান্ডজিউনগুলো একদম লাল লাগছে আর কি, মানে ছবি তুললে আর কি, মানে ক্যামেরাতে। দেখুন কি সুন্দর এই জায়গাটা। এই জায়গাটা সত্যি খুবই সুন্দর আর খুবই ড্রামাটিক, মানে না এলে ঠিক মানে ভাষায় বর্ণনা করে বোঝানো যাবে না। তো যাই হোক, আমি যতটা পারছি ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। এখানে দেখুন আমার মিসেস ছবি তুলছে আমার বন্ধুদের আর কি। আর প্রচুর ট্যুরিস্টও এখানে, তো এখন প্রচুর লোক ফিরে যাচ্ছে কার পার্কের দিকে, আমরাও ফিরবো এখন আর কি। একটু বেলা হয়ে যাচ্ছে, 10টা বাজে, প্রায় 9:30 10টা বাজে হয়তো, রোদ্দুরের তাপটাও বাড়ছে, তো একটু পরে হয়তো আমরা ফিরবো। প্লিজ সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে। যদি এই ব্লগটা এখনই শেষ করছি না, এরপরে আমরা আরও কয়েকটা জায়গায় যাব, দেখাবো আপনাদেরকে, শেয়ার করব। তো এই অ্যাডভেঞ্চারগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করবেন ব্লগটা, চ্যানেলটা আই মিন। আর জানাবেন কমেন্ট সেকশানে যে কীরকম টাইপের ভিডিও আপনাদের ভালো লাগে, ওরকমই করার চেষ্টা করব। মনে হয় আমরা খুবই টায়ার্ড হয়ে পড়েছি সবাই, হাঁপাচ্ছি আমি। তো এখন কার পার্কের দিকে ফিরবো। খুবই সুন্দর এই জায়গাটা, দারুণ, একদম মনে হচ্ছে এটা অন্য প্ল্যানেটে আছি। নামিবিয়া যদি আসেন আপনারা 100% বলবো এখানে আসতে, সবাই আসে এখানে, মানে আপনাদের আসতেই হবে আর কি, এমন কোনো অপশানই নেই। মানে আগ্রা গিয়ে তাজমহল না দেখার মতো আর কি। ফিরে যাচ্ছি কার পার্কের দিকে, ভাবলাম লাস্ট একটা ভিডিও করে নিই পুরো ডেড ভ্লাইটার। কার পার্কে এসে গেছি। দেখুন এই যে ট্র্যাক্টর আসছে একটা, মানে একটা বড় ক্যারেজ পুল করে, কারণ এই বালির মধ্যে দিয়ে ট্র্যাক্টরটা তাও আসতে পারবে আর কি, তাই জন্য। Ngana ai kauda kauda asute kauda
তো বালির রাস্তা অতিক্রম করে আমরা জাস্ট বাইরের কার পার্কটাতে এসেছি। এখন আমাদের টায়ার প্রেশার ইনক্রিজ করতে হবে। দেখুন আমাদের টায়ারটা কতটা ফ্ল্যাট, তো এটা আর কি 1.2, এটাকে চেঞ্জ করে এখন 2.5 করতে হবে, কারণ এখন এখানে টারম্যাক রোড। তো এখন আমরা প্রায় 70 কিলোমিটার চালিয়ে একটা পেট্রোল পাম্পে যাব, আর সেখান থেকে আবার তেল ভরে নেক্সট ক্যাম্প সাইটতে যাব। তার মাঝখানে হয়তো কয়েকটা জায়গায় স্টপ দেবো, দেখি কি হয় না হয়। ডেড ভ্যালির ভিডিওটা এই অবধি। এখন আমরা নামিব নকলুফট ক্যাম্পের দিকে যাচ্ছি, তো ওখান থেকেও কিছু ভিডিও অবশ্যই করব। আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে। আমরা এখন রাস্তার একদম মাঝখানে গাড়িটাকে দাঁড় করিয়েছি, কিছুই নেই আশেপাশে। আর এখন আমরা এখানে একটা ড্রোন ওড়ানোর চেষ্টা করছি, দেখি যদি ড্রোনটা ওড়ানো যায় তাহলে খুব ভালো কিছু আর কি ফুটেজ নেওয়া যাবে। আমরা বেরিয়ে গেছি এখন ডেড ভ্যালি থেকে, তো যাচ্ছি নামিব নকলুফট ক্যাম্পের উদ্দেশ্যে। মাঝখানে দাঁড়ালাম এক জায়গায়, কিছু ড্রোন ভিডিও করলাম। তো নামিব নকলুফট ক্যাম্প আমাদের নেক্সট ডেস্টিনেশন। এখান থেকে আরও প্রায় 1 ঘন্টার মতো ড্রাইভ আর কি এখান থেকে। তো সামনের রাস্তাটা দেখাচ্ছি আপনাদের কিরকম, দেখুন রাস্তাটা। Nuane foda kudus nganga ay kauda asute kauda nganga Aba washidaya mama ay nganga tai watishkinga Nuane foda kudus nganga ay kauda asute kauda nganga Aba washidaya mama ay nganga tai watishkinga নামিব নকলুফট পার্কে ঢুকছি। তো এন্ট্রান্সে একটা গেট, মানে গেট যেটা আর কি মেন এন্ট্রান্স, কোনো লোক দেখতে পেলাম না, তাই নিজেরাই খুলে ঢুকে পড়ছি আর কি। এই ঢুকে পড়লাম পার্কের ভেতরে। এখানে লেখা আছে যে, দেখাচ্ছি আপনাদের, no entry before and after sunset, sunrise and sunset. নামিব নকলুফট ক্যাম্প সাইটে এসে গেছি, কিন্তু কোথায় পার্ক করবো বুঝতে পারছি না। প্রচুর ক্যাম্প সাইট ফ্রি আছে, তাই আমি দেখছি কোথায় পার্ক করা যায়। এসে পড়েছি এখন আমরা নামিব নকলুফট ক্যাম্প সাইটে। তো এখন এই ক্যাম্প সাইটটা খুবই সুন্দর, এই জায়গাটা খুব ড্রামাটিক সেটিং আর কি। তো প্রথম 1-2 দিন যখন গাড়ি চালাচ্ছিলাম খুব ফ্ল্যাট ছিল আর কি, আর এখানে চারিদিকে অনেকটা পাহাড় টিলা, তার মাঝখানে একটা ফরেস্ট মতো, তার মধ্যে আমরা আছি। তো রিসেপশনিস্ট খুব ভালো, আমাদের চাবি দিয়ে দিল ক্যাম্পের, মানে কিচেন আর টয়লেট ফ্যাসিলিটি ইউজ করার জন্য, কিন্তু বললো যে এখানে খুব সাবধান, প্রচণ্ড বাবুনের উৎপাত আর কি, বাঁদর হনুমান টাইপের আর কি প্রচুর আছে এখানে। বলছে যা কিছু রাখবে সব নিয়ে নাকি চলে যায়, তাই যেন ওদেরকে আমরা একদম কাছে না আসতে দিই। তো আমরা যখন গাড়ির থেকে জিনিসপত্র নামাই, সব কিছুই নামাই, কারণ আমাদের রান্না বান্না করার জিনিস, বিছানা থেকে আরম্ভ করে সব কিছুই গাড়ির ভেতর। তা আমরা একটু ভয়ই আছি যে কোনটা না আবার ওরা নিয়ে পালায়, মানে চার্জার, ফোন, ক্যামেরা, প্রচুর জিনিস ক্যারি করছি, তাই একটু ভয়ই আছি। তবে দেখা যাক কতদূর কী হয়। আমরা এখন লাঞ্চ করবো, খিদে পেয়ে গেছে, 2:30-3টে বাজে এখন। লাঞ্চ করে এখানে একটা 3-4 কিলোমিটার একটা ওয়াক আছে, কতগুলো ন্যাচারাল পুলের দিকে, আর ওগুলোতে আমরা যাব। তবে এই জঙ্গলের মধ্যে প্যান্থার, লেপার্ড আর কি, চিতা, এই টাইপেরও মানে এই টাইপেরও জন্তু জানোয়ার আছে এখানে, প্লাস ছোটোখাটো আরও শেয়াল, সাপ, অরিক্স, অ্যান্টিলোপ, গ্যাজেল, এই টাইপেরও মানে কিছু জন্তু আছে। চাই না কি দেখতে পাবো, তবে যাব জঙ্গলের ভেতরে একটু এক্সপ্লোর করব, আর দেখাবো আপনাদেরকে কি ওখানে আছে। এই হচ্ছে নামিব নকলুফট ক্যাম্প সাইট। এই টয়োটা হিলাক্স, সবকটাই টয়োটা হিলাক্স আর কি, এই গাড়িগুলোই মেন চলে এখানে।
তো ক্যাম্প সাইট মানে কোনো আলাদা কোনো বিল্ডিং নেই, যে কোনো গাছের নিচে আর কি ক্যাম্প করে নেওয়া যায়। যেমন এই সামনে এখানে একটা এমটি স্পেস দেখছেন, ইচ্ছে করলে আমি এখানেও নিজের তাঁবু খাটিয়ে নিতে পারি আর কি। তবে আমাদের তাঁবু যেটা আমি দেখিয়েছি আপনাদেরকে, গাড়ির ছাদে, মাটিতে না আর কি। তো আমরা চুজ করেছি সামনে একটু এগিয়ে ডান দিকেরটা, তার কারণ হচ্ছে এইটা হচ্ছে টয়লেট বিল্ডিং, তাই আমরা টয়লেটের ঠিক পাশেই নিয়েছি, যাতে রাত্রিবেলায় যদি টয়লেট যেতে হয় আর কি, তাহলে আর কি মানে খুব একটা দূরে হাঁটতে না হয়। তাই টয়লেটের পাশেই আমরা আমাদের ক্যাম্প সেট করেছি। কিন্তু এই দেখছেন আমাদের গাড়িটা এখানে, ওপরে তাঁবুটা খাটায়নি, তার কারণ আমরা একটু বাদে একটু হাঁটতে বেরোবো, আর বলছে এই বাঁদর বাবুন যেগুলো আছে সেগুলো অনেক সব তছনছ করে দেয়, তাই তাঁবুটা আমরা খাটাইনি, সন্ধ্যাবেলা দিকে খাটাবো। আর আমার বাঁ দিকে দেখুন এখানে একটা কিচেন ইউনিট, এখানে রান্না বান্না করা যায়, আর টেলিফোন, মোবাইল ক্যামেরা, চার্জিংয়ের ব্যবস্থা আছে। কিন্তু আমরা যে চার্জার এনেছি সেটা এখানে ঠিক কাজ করছে না, তাই আমরা যখন গাড়ি চালাচ্ছি ওই গাড়ির চার্জার দিয়েই কাজ চালাচ্ছি। তো এই দেখুন আমাদের সেট আপ এখানে। আমরা এখন কিছু টুক করে লাঞ্চ করব, তারপরে আর কি হাঁটতে বেরোবো। আমরা জাস্ট ক্যাম্প সাইট থেকে বেরোলাম এখন লাঞ্চ করে, এক্সপ্লোর করছি এখন এই জায়গাটা। এই আশেপাশের এই বিল্ডিংগুলো হচ্ছে, এগুলো আমাদেরই যে ক্যাম্প সাইট তাদেরই, কিন্তু এখানে আপনি একটা ঘরের ভেতর থাকতে পারবেন, মানে হোটেল রুম টাইপের আর কি শালে। কিন্তু আমরা যেখানে আছি সেটা আর কি জাস্ট একটা গাছের তলায় গাড়ি পার্ক করা, আর তার উপরে তাঁবু। তো আর এগুলোর মধ্যে প্রাইভেট বাথরুম, হয়তো ওয়াইফাইও আছে, আমি জানি না, ইলেকট্রিসিটি সব কিছুই আছে। তো আমরা এখন যাচ্ছি একটা ওয়াকে। তো এখানে তো বলছে অনেক জন্তু জানোয়ার আছে, দেখি যদি কিছু দেখতে পাই। আমরা ঢুকে পড়েছি জঙ্গলের ভেতরে, হাঁটছি। তো এখানে ওরা বললো জন্তু জানোয়ার আছে জঙ্গলে, লেপার্ড, তো জেব্রা, অ্যান্টিলোপ, গ্যাজেল, এইসব টাইপের কিছু জন্তু জানোয়ার আছে। এখনও কিছুই দেখতে পাইনি। ওরা বললো প্রচুর বাবুনও নাকি আছে এখানে, উৎপাত করে, কিন্তু তাদেরকেও এখনও অবধি দেখতে পাইনি। আমি একটা ডান্ডা জোগাড় করেছিলাম সেলফ ডিফেন্সের জন্য, সেটাও ভুল করে ফেলে এসেছি ক্যাম্প সাইটে। যাই হোক, দেখা যাক। এখান দিয়ে সোজা গেলে আধ ঘন্টার হাঁটা, একটা পুল আছে। পুলটা বললো খুব সুন্দর স্বচ্ছ জল নাকি। তো আমার মিসেস আমার বন্ধু বোধ নামবে পুলে, ওরা সাঁতার ফাতার জানে, আমি জানি না, আমি হয়তো ধারে বসে থাকবো। হেঁটেই যাচ্ছি, এখনো পুলটা পৌঁছাতে পারিনি, হয়তো আরো 15 মিনিট এখান থেকে। বললো আধ ঘন্টার মধ্যে নাকি পুল পৌঁছে যাবো। আধ ঘন্টা তো হয়ে গেছে, এখনো পুলের কোনো দেখা নেই, হাঁপিয়েও গেছি। দারুণ অ্যাডভেঞ্চার নামিবিয়াতে, প্রচুর ড্রাইভিং, প্রচুর হাইকিং। এই সেই পুল, শেষমেশ পৌঁছে গেছি, কিন্তু বুঝতে পারছি না এখান থেকে নামবো কী করে। নামার কোনো জায়গা নেই, আর পুলটা সাংঘাতিক ডিপ এখান থেকে দেখতে পাচ্ছি, প্রায় ধরুন 10-12 ফিট ডিপ হবে হয়তো, আর কিন্তু খুব ছোট। তাই না, মনে হয় না যেতে পারবো। নামিবিয়া পুলে আর নামতে পারলাম না আমরা কেউ, অনেক আর কি ডিপ, আর অনেকটা নিচুর দিকে আর কি। তো তাই জন্য আমরা এখানে বসে জাস্ট একটা বিয়ার খাচ্ছি। 5:30 মতো বাজে, একটু বাদে আমরা ফিরে যাবো, গিয়ে রান্না বান্না শুরু করব। আজকে আমরা ভেজিটেবল স্টু আর পাউরুটি তাই দিয়েই চালিয়ে দেবো। আমরা ফিরে যাচ্ছিলাম ক্যাম্পে, কিন্তু হঠাৎ করে রাস্তাটা পেলাম যেটা এই পুলটা অবধি নিয়ে এলো।
আমরা একটু আগে সিটিং দেয় জাস্ট ওইখানটা বসেছিলাম একটু আগে। খুব ডিপ, নামার কোনো চান্সই নেই। কত 5 মিনিট কাটিয়ে তারপরে ফিরে যাবো ক্যাম্প সাইটে। অ্যাডভেঞ্চার শেষ আজকের মতো। প্রায় ফিরে এসেছি ক্যাম্প সাইটে। আর ধরুন 7-8 মিনিটের হাঁটা হবে হয়তো। এখন জাস্ট গাড়ির ওপর তাঁবুটা খাটাতে হবে, স্নান করতে হবে আর কিছু রান্না করতে হবে। ব্যাস, ভেজিটেবল স্টু হয়তো করবো আজকে, দেখা যাক। আর কালকে তো সকাল সকাল বেরিয়ে পড়বো আমরা। কালকে আমরা যাচ্ছি ওয়ালভিস বে আর সবকুমান বলে একটা শহরে। যদিও এটা আফ্রিকা, সবকুমানটা একটা জার্মান শহর আর কি, প্রচুর জার্মানরা থাকে। যাই হোক, কালকে সেটার ব্যাপারে বলবো না হয়। জানাবেন কেমন লাগলো ভিডিওটা, লাইক শেয়ার কমেন্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে। ব্যাস, এখন ডিনারের ব্যবস্থা করছি, সব রেডি, জাস্ট আর কি খাবারটা হচ্ছে, একটু বাদে হয়ে যাবে। এই আমাদের গাড়ি, আর এই হচ্ছে ওপরে দুটো টেন্ট, আর এই সিঁড়ি দুটো ঝুলছে, এই সিঁড়ি দিয়ে আর কি উঠতে হয়। আমি পরে একটা গাড়ি ট্যুরে মানে গাড়ির একটা ভালো ভিডিও দেবো, যেটা আর কি এক্সপ্লেন করবো যে গাড়িতে কী কী আছে কী কী নেই। আপাতত এই নাবিব নকলুফট ব্লগটা এখানেই শেষ করছি, আর কালকে আর একটা ব্লগ নিয়ে আসবো। সাবস্ক্রাইব করবেন আর জানাবেন কেমন লাগলো ভিডিওটা। এখন বেরিয়ে যাচ্ছি আমরা নামিব নকলুফট পার্ক থেকে। আজকের নতুন দিন, নতুন ব্লগ, নতুন অ্যাডভেঞ্চার। তো আমাদের ফার্স্ট স্টপ হবে সলিটার বলে ছোট্ট একটা টাউনে, তারপরে ডিউন 45 যেটা আর কি নামিবিয়ার সব থেকে বড় ডিউন, স্যান্ড ডিউন। আর তারপরে আমরা যাব ফ্ল্যামিঙ্গো লাগুন আর পিঙ্ক লেকে, আর ওয়ালভিস বেতে স্টপ দেবো, তারপরে সবকুমান আমাদের ফাইনাল ডেস্টিনেশন। এখন ক্যাম্প থেকে বেরিয়ে আমরা সলিটারের দিকে যাচ্ছি আর কি। তো একটা স্টপ দিলাম এখানে, কারণ কিছু বাবুন্স দেখতে পেলাম আর কি রাস্তায়, তাই আমার বন্ধুরা ছবি তুলছে। এসে পড়েছি এখন আমরা সলিটার বলে একটা ছোট্ট টাউনে। একদম ছোট্ট এই টাউনটা, 4-5টা বিল্ডিং আর কি, কিছুই নেই। একটা পেট্রোল স্টেশন আছে, তো আমাদের গাড়ির তেলও প্রায় শেষ হয়ে এসছে, কিছু তেল নিতে হবে। আর একটা সুন্দর ক্যাফে আছে এখানে। তো এই ক্যাফেতে অ্যাপেল স্ট্রুডেল পাওয়া যায়, যেটা নাকি এরা খুব ভালো করে। তাই আমরা একটা শর্ট স্টপ দিলাম, হয়তো কিছু কিনবো, কেনাকাটা করবো বা কিছু হয়তো খাবো, দেখা যাক। আর এরপরে আমরা স্টপ দেবো বোধহয় ডিউন 45, যদি না তার আগে কিছু, ডিউন 45 না সরি, ডিউন 7, যেটা আর কি সব থেকে উঁচু ডিউন এখানকার। আর অন দ্য ওয়ে এখানে সলিটার আসার মাঝখানে, মানে নামিব নকলুফট পার্ক থেকে সলিটারের মাঝখানে আমরা 3-4 জায়গায় স্টপ দিয়েছিলাম, কারণ কিছু ওরিক্স দেখতে পেলাম, আর কিছু বাবুন্স দেখতে পেলাম। তাই আমরা কিছু স্টপ দিলাম, কিছু ছবি তুললাম।
আর এখন আমরা এখানে দাঁড়িয়েছি, দেখি এখানে কি পাওয়া যায়। অ্যাপেল স্ট্রুডেল হয়তো আমরা খাবো এখানে, আর তারপরে আবার আমরা জার্নি কন্টিনিউ করবো টুয়ার্ডস ডিউন নাম্বার 7। এই আমরা এখন ওই ক্যাফেটার ভেতরে এসেছি, বিশাল লম্বা লাইন এখানে, সবাই আর কি কিছু না কিছু কিনছে, আর কিন্তু ম্যাক্সিমাম লোক ওই অ্যাপেল স্ট্রুডেলটাই নিচ্ছে, যেটা আর কি এখানকার বিখ্যাত আর কি। রেডি হয়ে গেছে, এখন আমরা এই অ্যাপেল স্ট্রুডেলটা পেলাম, এই দেখাচ্ছি। এই আমরা এখন অ্যাপেল স্ট্রুডেলটা ট্রাই করছি এখানে। তো আমরা নিলাম হচ্ছে একটা অ্যাপেল স্ট্রুডেল, আইসক্রিম, আর একটা জুস, আর একটা ক্রসন বোধহয় নিয়েছি। তো সব মিলিয়ে আমাদের এই 600 টাকা মতো পড়লো। এই সামনের গাড়িটা আমাদের গাড়ি। তো এখন এসছি আমরা সলিটেয়ারে অ্যাপেল স্ট্রুডেলটা খেয়ে আর কি এই পেট্রোল পাম্পে এলাম, ডিজেল ভরবো আর কি, ফুল ট্যাঙ্ক। আমরা যখনই পেট্রোল পাম্প দেখছি একদম ফুল ট্যাঙ্ক করিয়ে দিচ্ছি, কোনো চান্স নিচ্ছি না, কারণ কোথায় পরে পাবো কি পাবো না, তাই কোনো চান্স নিচ্ছি না। এখানে দুটো ওরিক্স দেখতে পেলাম, এই দেখুন, আমি জানি না গোপ্রোতে ঠিক শো করবে কিনা, তো সামনে দুটো ওরিক্স যাচ্ছে। তো আমরা গাড়িটা থামালাম, ছবি তুলছি কিছু। এই ভিডিওটা করা হয়েছে ঠিক অ্যাক্সিডেন্টের 4 থেকে 5 সেকেন্ড পরে। দুটো বাস দেখুন মুখোমুখি জোড়া লেগে আছে, আর এখন দেখুন একটা বাস আর কি খুলে গিয়ে পিছন দিকে রোল করছে, করে গিয়ে ক্লিফেই ধাক্কা মারলো। মাটিতে যেই বাসটা পড়ে আছে সেই বাসটার সামনেটা প্রায় কিছু নেই বললেই চলে, আর আমাদের গাড়িটা ওই বাসটা আর ভ্যানটার মাঝখানে একদম পুরো চিড়ে চ্যাপটা হয়ে আছে। আমি পরে আরো বিস্তারিতভাবে বলছি আপনাদের কি হয়েছিল। এই বাসটা এসে পড়েছে আমাদের গাড়ির ওপরে, বাসটার সামনেটা কিচ্ছু নেই, পুরো ভেঙে চুরমার। Someone needs to call for help now. এখানে খুবই ভয়ঙ্কর অবস্থা, দুজন মহিলা যাত্রী মারা গেছেন। এই অ্যাক্সিডেন্টের ভিডিওতে ভয়েস ওভার করছি আমি এখন ইংল্যান্ডে বাড়িতে বসে। তো কি হয়েছিল, আমরা আর কি গাড়িটাকে একটা জায়গায় দাঁড় করিয়েছি একটা ফটো স্টপের জন্য। গাড়ি থেকে আমরা নেমে জাস্ট একটু স্ট্রেচ করছি হাত পা, প্যাসেঞ্জার ডোরের পাশে আমি দাঁড়িয়েছিলাম। তখন পিছন দিক থেকে একটা বাস নিয়ন্ত্রণ হারিয়ে স্কিড করে জাস্ট আমাদের গাড়ির ওপরে ঠিক পড়বে করছে। ওই সময় আমরা জাস্ট দৌড় শুরু করি, 2-3 সেকেন্ড দৌড়ে গেছি আর বাসটা এসে পড়েছে আমাদের গাড়ির ওপর। অ্যাট দ্য সেম টাইম উল্টো দিক থেকে একটা বাস যেটা আসছিল আমাদের গাড়ির দিকে, সেটাও নিয়ন্ত্রণ হারিয়ে এই পড়ে থাকা বাসটার একদম মুখোমুখি ধাক্কা মারে আর কি। এই ভিডিওগুলো আমরা মেনলি করছিলাম আর কি ইন্স্যুরেন্স পারপাসের জন্য, অ্যাক্সিডেন্টের পরে যাতে রেন্টাল কোম্পানিকে দিতে পারি। দুটো বাসে একটাতে পর্তুগিজ ট্যুরিস্টরা ছিল, একটাতে ফ্রেঞ্চ ট্যুরিস্টরা ছিল, আর দুজন পর্তুগিজ ট্যুরিস্টতে মারা যায় এই অ্যাক্সিডেন্টটাতে আর কি। এখান থেকে নিয়ারেস্ট টাউন হচ্ছে সবকুমান, যেটা আর কি প্রায় 2.5 থেকে 3 ঘন্টার ড্রাইভ। আর এই যেই জায়গাটা অ্যাক্সিডেন্ট হয়েছে কোনো মোবাইল সিগন্যালও নেই, তাই খুবই একটা সাংঘাতিক বাজে ব্যাপার ঘটেছিল আমাদের সাথে। ভগবানের কৃপায় আমরা সবাই ভালো আছি। তো যাই হোক, অনেকদিন পরে এখন সময় পেলাম এই ভিডিওটা এডিট করে আপনাদের সাথে শেয়ার করছি। গুড মর্নিং। আজকে আমরা আছি একটা ছোট্ট জার্মান শহর সবকুমান বলে। তো কালকে আমি ভিডিও করছিলাম, কালকে আমরা সকালবেলা বেরিয়েছিলাম নামিব নকলুফ পার্ক থেকে। তো আমাদের প্ল্যানটা ছিল যে আমরা গাড়ি চালিয়ে আসবো, ডিউন 7-এ দাঁড়াবো, তারপরে ওয়ালভিস বেতে দাঁড়াবো, ফ্ল্যামিঙ্গো লেক দেখবো, পিঙ্ক লেক দেখবো, তারপরে আর কি সবকুমান্ডে আসবো। কিন্তু আপনারা যা দেখলেন যে আমি যে ভিডিওটা করেছি, যে অল্পের জন্য 3 থেকে 4 সেকেন্ডের জন্য প্রাণে বেঁচে গেছি। আমাদের গাড়িটা সাইডে দাঁড় করানো ছিল একটা ভিউইং পয়েন্টে আর কি,
আর দুটো বাস এসে মুখোমুখি একদম ধাক্কা মারলো, আর একটা বাস সাইড হয়ে পড়ে গিয়ে একদম আমাদের গাড়িটাকে মানে প্রায় চিড়ে চ্যাপটা করে দিয়েছে আর কি। আর আমরা তখন গাড়ির সামনেই দাঁড়িয়েছিলাম, যখন দেখছি যে বাসটা আমাদের দিকে পড়ে আসছে, আমরা জাস্ট মানে প্রাণ বাঁচানোর জন্য দৌড়েছি আর কি। তো দৌড়ে আমার মিসেস পড়ে গিয়ে হাত পা কেটেও গেছে, তো মানে জাস্ট 3-4 সেকেন্ডে আমরা বেঁচে গেছি আর কি। তো খুবই খারাপ অবস্থা, আমাদের গাড়িটা ওখানেই রেখে দিয়ে এসেছি। তো আমাদেরকে কয়েকজন সাহায্য করেছে ওখান থেকে অন্যরা ট্যুরিস্টরা এদিকে আসছিল, 2 ঘন্টার ড্রাইভ ছিল যেখানে অ্যাক্সিডেন্টটা হয়েছে সেখান থেকে এই শহরটাতে। তো আমাদেরকে লিফট দিয়েছে ওরা আর কি, খাবার দাবার জল ঠলও দিয়েছে আমাদের, কারণ আমাদের সব জিনিসই বেশিরভাগ জিনিসই গাড়িতে, খাওয়ার জল এটসেট্রা সব গাড়িতে এখনও আটকা পড়ে আছে। কোনো মতে আমাদের ব্যাগগুলো সাথে ছিল, তাই জন্য জামা কাপড়গুলো আছে আমাদের সাথে ছিল আর কি। তাই এই শহরটাতে একটু ঠান্ডা এখন, 11 ডিগ্রি 10 ডিগ্রির মতো, তাই আমি জ্যাকেট পরে আছি। না হলে বাদবাকি আমরা যেখানে যাচ্ছি আজকে বা কালকে পরশু সব জায়গায় বেশ 36-37 ডিগ্রি গরম, কিন্তু এখানে একটু ঠান্ডা। আর খুবই খারাপ অবস্থা ছিল কালকে, আমি জানি না কি করে প্রাণে বেঁচেছি আর কি। তো ট্যুরিস্টরা অনেকে, দুটো বাস আর কি হেড অন ক্ল্যাশ হয়েছে দুটো বাসের। একটাতে ছিল ফ্রেঞ্চ ট্যুরিস্ট, একটা ছিল পর্তুগিজ ট্যুরিস্ট। তো যেই বাসটাতে পর্তুগিজ ট্যুরিস্টরা ছিল সেই বাসটার সামনে থেকে মানে বাসের সামনেটা পুরো ভেঙে গেছিলো, আর ড্রাইভারেরও খুব খারাপ অবস্থা। তো আমরা আর কি ভেতরে ঢুকে কয়েকজনকে টেনে বার করলাম, যে সেকেন্ড যে মহিলাকে টেনে বার করলাম সে আর কি সাথে সাথেই ওখানেই মারা গেল আর কি, মানে কিছুই করা গেল না, তাকে বাঁচানো গেল না। খুবই খারাপ অবস্থা, 40 জনের ওপর ট্যুরিস্ট মানে আহত হয়েছে, রক্ত চারদিকে, মানে ডেঞ্জারাস অবস্থা আর কি। মানে কি করে যে বেঁচে গেছি আমি নিজেও জানি না। তো সত্যি কথা বলতে আমার ভ্লগ করার ইচ্ছেও নেই, ভিডিও করার ইচ্ছেও নেই, জানি না, দেখি হয়তো পারলে করবো আর কি। তো এটাই আর কি বলার জন্য আর কি এই ভিডিওটা করছি। তো দেখা যাক, আমাদের গাড়িটা তো বললাম পুরো ভেঙে গেছে, একটা নতুন গাড়ি অর্ডার করেছি, আবার আমাদেরকে পুরো পেমেন্ট করতে হলো গাড়ির জন্য। যে গাড়িটা অর্ডার করেছি সেটা হয়তো আর 2 ঘন্টার মধ্যে এসে যাবে। তো আমরা বেরিয়ে এখন সুপার মার্কেট থেকে শপিং করব, খাওয়ার দাওয়ার জল এটসেট্রা, কারণ আমাদের এখন 3-4 দিনের জন্য শপিং করতে হবে। তো কারণ আমরা রান্না করে খাই, তাঁবুতে থাকি, আপনারা জানেন, যেহেতু আগের ব্লগগুলো আপনারা নিশ্চয়ই দেখেছেন। তো দেখা যাক, আমি পারলে যদি আবার ব্লগ করি আপডেট দেবো আপনাদের কি হচ্ছে না হচ্ছে। আর এই অবধি সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, আর কি আর বলবো, জানাবেন কেমন লাগলো। গুড মর্নিং, নমস্কার সবাইকে। আজকে 25শে এপ্রিল, আমরা এখন আছি সোকুপমান বলে একটা ছোট্ট শহর নামিবিয়াতে। এই শহরটা আর কি পুরোপুরি জার্মান শহর আর কি। তো যদিও এটা আফ্রিকাতে দেশটা, কিন্তু এই শহরটাতে সবাই আর কি মানে মেনলি সব বিজনেস, ল্যান্ড ওনার, দোকানপাট সবই আর কি ওনড অ্যান্ড রান বাই জার্মানস হিয়ার। তো প্রচুর জার্মান এখানে, সুন্দর এই শহরটা। আমার যে আগের দিনের ব্লগটা করছিলাম সেটাতে হয়তো আপনারা দেখেছেন যে একটা খুব বাজে অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমাদের গাড়িটা পুরোপুরি ভেঙে গেছে। তো আমরা এখন বাজে 8:30, আমরা নতুন গাড়ির জন্য ওয়েট করছি, যেটা হয়তো সকাল 10টা নাগাদ এসে পৌঁছাবে উইন্ডুক থেকে, যেটা ধরুন প্রায় 5 ঘন্টা দূর এখান থেকে। তো ড্রাইভার অন দ্য ওয়ে, আমরা জাস্ট ওয়েট করছি এখানে, জাস্ট একটু ঘোরাঘুরি করছি, টাইম পাস করছি গাড়িটা আসা অবধি আর কি। অল্পের জন্য বেঁচে গেছি। আমি যে আগের ভিডিওতে যেটা বললাম যে আমার আর ব্লগ করার ইচ্ছেও নেই, কিন্তু ভাবলাম না করি, যখন এত দূর এসছি আর কি, ভিডিও কিছু করি, তাই করছি, শেয়ার করছি আপনাদের সাথে। কিন্তু হ্যাঁ, যেটা বললাম যে কালকে খুব খারাপ দিন গেছে, অল্পের জন্য প্রাণে বেঁচে গেছি। আর আবার আমাদের নতুন একটা গাড়ি ভাড়া করতে হলো, আবার গাড়ি ভাড়ার পুরো টাকা দিতে হলো। তো এখন জাস্ট আমরা এই শহরটা সোকুপমান্ডে আছি, ঘোরাঘুরি করছি, টাইম পাস করছি আর কি। রাস্তাটা টুক করে ক্রস করি গাড়ি ধাক্কা মারার আগে, কারণ কালকে থেকে খুবই ব্যাড লাক চলছে আর কি। এখন আমি চাই না যে কোনো গাড়ি ধাক্কা মারুক আর কি আমাকে। তো এই দেখুন শহরটা। তো গাড়িটা এলে আমরা আর কি আবার শপিং করতে বেরোবো, কারণ আমাদের যে আগে যে শপিং যেগুলো আমরা করা ছিল সেগুলো ওই আগের গাড়ি, যে গাড়িটা ভেঙে গেছে সেই গাড়িটার মধ্যেই রয়ে গেছে, কারণ আমরা ওগুলো বার করতে পারিনি আর কি। তো আমরা এখন গাড়িটা আসার পরে এখানে কোনো সুপার মার্কেটে যাবো, 4-5 দিনের জন্য খাবার দাবার, জল এটসেট্রা এগুলো সব কিনবো আর কি।
তারপরে কন্টিনিউ করব টুয়ার্ডস স্পিটস্কোপে থেকে আমরা যাব হিম্বা ভিলেজ হয়ে আমরা যাব এতোসা ন্যাশনাল পার্ক, তারপরে উইন্ডহুক হয়ে ইংল্যান্ড ফিরবো। মানে নেক্সট 4-5 দিনের প্ল্যানটা আমি এখনই বলে রাখলাম আর কি। তো সোয়াকপমুন্ড এই শহরটা, এটা হচ্ছে সমুদ্রের ধারে আর কি। আর এখানটা অনেকটা ঠান্ডা, কারণ আমরা এতক্ষণ যে গাড়ি চালিয়ে এলাম লাস্ট 2-3 দিন সব জায়গায় 36-37 ডিগ্রি কি 35 ডিগ্রি, কিন্তু এখানে এখন এই মুহূর্তে মাত্র 11 ডিগ্রি। তাই আমি আর কি জ্যাকেট পরে আছি এই মুহূর্তে। আমরা এই সোয়াকপমুন্ডে এখন সাইট সিইং করছি, কিন্তু আমাদের গাড়ির কোম্পানি জাস্ট এখন ফোন করে বললো যে আমাদের রিপ্লেসমেন্ট গাড়িটা প্রায় পৌঁছে গেছে। তাই আমরা তাড়াতাড়ি এখন হোটেলে ফিরে যাচ্ছি, কারণ গাড়িটা আর কি হোটেলের বাইরেই দাঁড়াবে এসে। আমরা গাড়ি পেয়ে গেছি ফাইনালি। তো এখন আর কি শপিং করতে এসেছি, 4-5 দিনের জন্য মতো খাবার তুলছি আর কি। তো এই দেখুন শপিং কার্ট আমাদের। তো তার মধ্যে আর কি কয়লা থেকে শুরু করে বারবিকিউয়ের জিনিসপত্র এভরিথিং সবই নিয়ে নিয়েছি আমরা। তো ফ্রুটস ভেজিটেবলস কিছুই বাদ দিইনি। 4-5 দিনের মতো কাটাতে হবে, কারণ আমরা এখন যেখানে যাব সেখানে কোনো দোকানপাট থাকবে না, তাই যতটা পারছি তুলে নিচ্ছি। আর পারলে পরে আমাদের নতুন গাড়িটাও দেখাবো, যেটা আর কি পেলাম আমরা রেন্টাল কোম্পানি থেকে। শপিং করে জাস্ট বেরিয়ে এলাম। এই যে গাড়িটা, আমরা নতুন গাড়িটা ডেলিভারি পেলাম। আমাদের আগের গাড়িটা এক্স্যাক্টলি সেম গাড়ি ছিল, টয়োটা হাইলাক্স 2.4, কিন্তু এটা একটু নতুন ভার্সন আর কি। কিন্তু যেটা বললাম, আমাদের আগের গাড়িটা ধাক্কা লেগে মানে অ্যাক্সিডেন্ট হয়ে ভেঙে প্রায় চুরমার অবস্থা, আমরা বেঁচেছি কোনো মতে আর কি। তো এইটা আবার নতুন ডেলিভারি পেলাম, এটার জন্য আবার আমাদেরকে 5 দিনের এক্সট্রা ভাড়া দিতে হলো। এটাই একটা বাজে ব্যাপার, কারণ অলরেডি আমরা এত টাকা দিয়ে গাড়িটা বুক করেছিলাম, আর আবার আমাদেরকে পেমেন্ট করতে হচ্ছে। যাই হোক, কিছু করার নেই। এই যে কোম্পানি যেখান থেকে আমরা ভাড়া করেছি গাড়িটা, আর এটা সাউথ আফ্রিকান কোম্পানি, কিন্তু এদের অফিস নামিবিয়া, বতসওয়ানা সব জায়গায় আছে। তো আমরা সুপার মার্কেট থেকে বেরিয়ে এখন আর কি জিনিসপত্র সব গাড়িতে প্যাক করছি। আর আগে যেগুলো আমরা কিনেছিলাম জিনিসপত্রগুলো, সেগুলো আগের গাড়িতেই রয়ে গেছে আর কি। তো সেগুলো আর বার করতে রিট্রিভ করতে পারিনি। তো এখন আর কি 5 দিনের মতো, 4-4.5 দিনের মতো খাবার দাবার সব কিনে এনেছি। এই এখন সব আমরা গাড়িতে লোড করছি এগুলো। আমরা কেপ ক্রস সিল রিজার্ভের দিকে যাচ্ছিলাম, কিন্তু মাঝখানে একটা শিপরেক পয়েন্ট আছে, যেখানে একটা ভাঙা জাহাজ আর কিছু নাই। এই সামনে যেটা দেখছেন, এটা মানুষের না, সিলের একটা কঙ্কাল আর কি। আর 2008-এ এই শিপরেকটা হয়েছিল। এই সামনে আমি জানি না দেখতে পাচ্ছেন কিনা, একটা ভাঙা জাহাজ। এটা 2008 সালে হয়েছিল। এটা অ্যাঙ্গোলান ফিশিং বোট এটা একটা। তো এইখানেই জানি না কি করে এটা হয়েছে, যাই হোক, তবে এখানে জাহাজটা এসে থেমেছে। তো এটা একটা এখন একটা অ্যাট্রাকশন হয়ে দাঁড়িয়েছে। যত ট্যুরিস্ট এখান দিয়ে পাস করে সবাই এখানে থামায় গাড়ি, আর ছবি তোলে আর কি। আর সামনে দেখছেন একটা বিগ গ্রুপ আছে, মনে হয় জার্মান গ্রুপ ওটা। যাই হোক, আমরা এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করব, তারপরে আমরা যাব কেপ ক্রস সিল রিজার্ভের উদ্দেশ্যে। এই যে সেই শিপরেকটা, অ্যাঙ্গোলান ফিশিং বোট। এখন চলে এসেছি কেপ ক্রস সিল রিজার্ভে। আমার সামনে দেখুন কয়েক হাজার সিল শুয়ে আছে, আর এখানে বিকট গন্ধ। এখানে মানে আমি ঠিক করে কথা বলতে পারছি না। এখানে ঢুকতে 150 NAD করে লাগে, নামিবিয়ান ডলার, আর গাড়ির জন্য 50 এক্সট্রা। তো যে ম্যাক্সিমাম যতগুলোই ন্যাশনাল পার্কে এখন অবধি যাচ্ছি নামিবিয়াতে বা গেছি, সব জায়গায় 150 করে লাগছে নামিবিয়ান ডলার, আর গাড়ির জন্য সব জায়গায় ওই 50 মতো করে লাগছে আর কি। এ দেখুন কতগুলো সিল সামনে। কেপ ক্রস সিল রিজার্ভ থেকে এখন আমরা বেরিয়ে যাবো একটু বাদে। আমার মিসেস ওখান দিয়ে একটা ওয়াকওয়ে আছে, ওখান দিয়ে একটা অনেকটা হাঁটার রাস্তা আছে, চারদিকে আর কি প্রচুর সিল। তো ওখান দিয়ে হাঁটতে গেল আর কি। আমি আর যাচ্ছি না, আমি গাড়িতেই গিয়ে বসবো হয়তো এখন। এসে পড়েছি আজকে আমাদের যেখানে আমরা রাত্রিটা ক্যাম্প করবো সেখানে। এটা হচ্ছে স্পিটস্কোপে ন্যাশনাল পার্ক, খুব ফেমাস এটা আর কি। এখানে
এখানে এই সামনে আর্চটা দেখতে পাচ্ছেন, আর্চটা খুব ফেমাস। আর চারিদিকে বিশাল বিশাল রকস, এই দেখুন প্রচুর বিশাল বিশাল পাথর। আর এখানে ক্যাম্প সাইটগুলো খুব বড় বড়, মানে ধরুন একটা বিশাল জায়গা নিয়ে একটা ক্যাম্প সাইট। এরকমই একটা পাথরের নিচে আমরা আমাদের গাড়িটা পার্ক করেছি, ওখানেই ক্যাম্প করবো আজকে রাত্রিতে। প্রবলেম একটাই যে যেখানে আমরা ক্যাম্প করব সেখানে কোনো মানে রানিং ওয়াটারওয়ালা কোনো টয়লেট বা শাওয়ার নেই। তো শাওয়ার নিতে গেলে আর কি পুরো রিসেপশন অবধি যেতে হবে, যেটা হয়তো এখান থেকে 1-1.5 কিলোমিটারের হয়তো হাঁটা হবে। আর একটা টয়লেট আছে, তবে সেটা জাস্ট একটা মানে আর কি মাটির মধ্যে একটা গর্ত আর কি। দেখুন এই জায়গাটা কি দুর্দান্ত, ওয়াও। ক্যাম্প সাইটে কোনো ইলেকট্রিসিটি নেই, চার্জ মোবাইল বা ক্যামেরা চার্জ করার কোনো অপশান নেই। তবে দুর্দান্ত এই জায়গাটা। এই যে সামনে দেখুন নিচে আর কি, জানি না গোপ্রোতে ভিডিও করছি দেখা যাচ্ছে কি না, কিছু গাড়ি পার্ক করা আছে, এরাও আর কি আমাদের মতোই ক্যাম্প করছে। দেখুন এই রকগুলোর সাইজ বিশাল বিশাল। এই জায়গাটা সত্যি ম্যাজিক্যাল, মানে আমরা একটা বিশাল বোল্ডারের ওপরে দাঁড়িয়ে আছি এখন, আর এখান থেকে চারদিকটা দুর্দান্ত লাগছে। এই দেখুন বিশাল বিশাল এখানে পাথরগুলো। তবে আর্চটা যেটার কথা বললাম সেটা বাদ দিয়ে এই সামনের যেই রক ফরমেশনটা, এটাই হচ্ছে স্পিটস্কোপে, এটাই হচ্ছে এখানকার নাম্বার 1 অ্যাট্রাকশন। সূর্য এখন অস্ত গেছে, আর এই যে সামনে বিখ্যাত এখানকার আর্চটা, এখন হয়তো সূর্য অস্ত যাওয়ার ফলে হয়তো বেটার দেখা যাচ্ছে হয়তো ক্যামেরাতে। এই দেখুন ওই যে গ্যাপটা দুটো রকের মাঝখান দিয়ে আর কি, ওটাই আর্চ। একটু আগে একটা বিশাল বড় গ্রুপ ছিল এখানে, তারা এখন গেছে, ভালো হয়েছে। আচ্ছা আমি ওদিকটা গিয়ে দেখি ওদিকটা কি আছে, আর দেখা যাক। এখানে একটু সাবধানে হাঁটতে হচ্ছে, কারণ তো ছোট বড় বিভিন্ন টাইপের পাথর তার উপর দিয়ে আর কি। তবে ইন জেনারেল খুব সেফ, মানে পিছলে পড়ার চান্স কমই। স্পিটস্কোপে আমার সামনে থেকে ভিডিওটা করব গিয়ে। যদিও এরা বলেছে আর কি যেখানে ইচ্ছে আমরা ক্যাম্প করতে পারি, কিন্তু আমরা এখনও ক্যাম্প সাইটটা ঠিক খুঁজে উঠতে পারিনি। একটা বড় পাথরের তলে আপাতত গাড়িটাকে পার্ক করেছি, জানি না রাত্রিটা ওখানে থাকবো কি না, চেঞ্জ করবো, অন্য কোনো জায়গায় যাব। তবে আজ রাত্রিরে আমাদের মেনু বারবিকিউ, সব কিনে এনেছি। এই যে একটা জিনিস দেখাই দারুণ, এই দেখুন সামনে একটা বড় বাস, আর আমি জানি না দেখতে পাচ্ছেন কি না, ওরাও সব রান্না বান্না করছে, পিকনিক করছে আর কি এখানে।
আমাদের টেন্ট সেটা হচ্ছে আর কি, প্রায় হয়ে গেছে। আমি টুক করে ভিডিওটা করছি যাতে আর কি আমাকে বেশি খাটুনি না করতে হয়। বাস আমাদের টেন্ট দাঁড়িয়ে গেছে, আর আমাদের টেন্টের পিছনে এই পাথরটা দেখুন কি দুর্দান্ত। রাত্রিরে এখন আমরা ডিনার করছি, ডিনারের ব্যবস্থা করছি। দেখুন এখানে বারবিকিউ করছি আমরা, চিকেন ব্রেস্ট, সসেজেস, অ্যাভোকাডোস, কর্ন, অনিয়ন্স, আর আরও পেপার এটসেট্রা অনেক জিনিসপত্র আসছে। আর এই যে সামনে আমাদের টেন্ট আর আমাদের গাড়ি, এখানে সব এই যে এখানে আমাদের রান্না বান্নার সব প্রিপারেশন হচ্ছে এখানে। এই আমাদের গাড়ির পিছনটা, খাবার দাবার সব কিছু, জল এটসেট্রা সব এখানে ভর্তি। 4-5 দিনের জন্য খাবার দাবার, এনাফ জল সব রাখা আছে। গুড মর্নিং সবাইকে। এখনও স্পিটস্কোপেতেই আছি আর কি আমরা। আজকে এখন বেরিয়ে যাব এখান থেকে। এখন বাজে সকাল 7টা, ধরুন 8টা নাগাদ বেরিয়ে পড়ব। নেক্সট আমাদের স্টপ হবে হিমবা ট্রাইবাল ভিলেজ, যেটা ধরুন এখান থেকে এই 5-5.5 ঘন্টার ড্রাইভ হবে হয়তো। দেখুন এইখানে সামনে নিচে যে গাড়িটা দেখছেন ওটা আমাদের গাড়ি, টেন্ট গাড়ির ওপরে টেন্ট করা, আর ওটা আমাদের গাড়ি। তো আমরা একটা টিলার ওপরে দাঁড়িয়ে আছি। দাঁড়ানোর দুটো কারণ, এক হচ্ছে সানরাইজ দেখা, আর দ্বিতীয় হচ্ছে এই টিলার ওপরে অল্প হলেও মাঝে মধ্যে মোবাইল সিগন্যালটা ক্যাচ করে আর কি। তাই এই হোয়াটসঅ্যাপ মেসেজ, ইমেল, ফেসবুক, ইনস্টাগ্রাম এটসেট্রা এগুলো চেক করা আর কি। এনিওয়েজ, সো স্পিটস্কোপে ন্যাশনাল পার্কেই আছি। কালকে দেখালাম এই যে আর্চটা, এই যে সেই আর্চটা, আর সামনে স্পিটস্কোপে যেখানে আছি আমরা সেখানে কোনো রানিং ওয়াটার নেই, কোনো ইলেকট্রিসিটি নেই, আর মোবাইল টাওয়ার এই টিলার ওপরে না উঠলে পাওয়া যায় না আর কি। দারুণ সুন্দর এই জায়গাটা। এখানে এটা একটা ক্যাম্প সাইট, তো লোকে কি করে ক্যাম্প সাইটের বাইরেও ক্যাম্পিং করে, কিন্তু ঠিক করাটা হয়তো উচিত না, কারণ হয়তো একটু বিপদ আপদ হলেও হতে পারে। ক্যাম্প সাইটের মধ্যে কিছুটা হলেও আর কি সেফ আর কি। আজকে 26 তারিখ, তো আমাদের আর কি যে দুর্ঘটনাটা ঘটেছিল দুদিন আগে আর কি 24 তারিখ, দুদিন হয়ে গেছে এখনো ভুলতে পারিনি। তাই খালি রাস্তাতেও আস্তে আস্তে চালাচ্ছি। এখানে ইজিলি 120-120-তে চালানো যায়, আমি 80-তে চালাচ্ছি আর কি। যাই হোক, আজকে আমরা স্পিটস্কোপে ন্যাশনাল পার্ক থেকে বেরিয়ে গেছি।
যাচ্ছি একটা ট্রাইবাল ভিলেজের দিকে, হিম্বা ভিলেজ, যেটা আর কি প্রায় 5-6 ঘন্টার মতো ড্রাইভ। রাস্তা খুবই খারাপ, তো জোরে চালানো যাচ্ছে না, জোরে চালাচ্ছিও না যেই ঘটনাটা ঘটেছে তারপরে। তাই যাই না কখন পৌঁছাবো, যখনই পৌঁছাই কিছু ভিডিও করবো আর শেয়ার করবো আপনাদের সাথে। আর রাস্তাটা দেখুন কিরকম এখানে। এখন আমরা যাচ্ছি হিম্বা ভিলেজের দিকে, কিন্তু এখানে রাস্তাটা একদম বালির আর কি, তাই আমরা আর কি 4 হুইল ড্রাইভটা অ্যাক্টিভেট করে দিয়েছি যাতে বালিতে না আটকে যায়। আর দুর্ভাগ্য পিছন ছাড়ছেই না। এখন দেখতে পেলাম যে আমাদের হ্যান্ড ব্রেকও কাজ করছে না। জানি না, যাই হোক চালাচ্ছি, দেখা যাক। হিম্বা ভিলেজে পৌঁছতে আরও 1-1.5 ঘন্টা বাকি আছে। আজকে পারলে ভিলেজে যাব, না হলে কালকে সকালে হয়তো এন্টার করব। হিম্বা ক্যাম্পে এসে পৌঁছে গেছি, কিন্তু যা বললাম যে দুর্ভাগ্য আর পিছু ছাড়ছে না। তো ফ্রিজের যে কেবেলটা সেটা আর কি এক্সস্ট পাইপের সাথে লেগে আগুন ধরে গেছিল। তো কোনো মতো আগুন ফাগুন নিভিয়ে এরা কিছু লোক পেয়েছি, লোকাল লোকজন আর কিছু হিম্বা ট্রাইবের বাচ্চা কাচ্চা এখানে আছে, এরা আর কি মিলে এটাকে সারানোর চেষ্টা করছে। আমি তো বুঝতেই পারছি না কি যে হচ্ছে, মানে একটার পর একটা। যাই হোক, সব ঠিকঠাক থাকলে একটু বাদে আমরা ট্রাইবাল ভিলেজটা দেখতে যাব। এখনো আমরা হিম্বা ক্যাম্পের বাইরে আছি, এখনো ঢুকতে পারিনি ভেতরে, কারণ এই গাড়ির কাজ চলছে, কার রেন্টাল থেকে ফোন করছে, মানে কি যে হচ্ছে কে জানে, কোনো কিছু ঠিক করে করতে পারছি না। আর এই বাসটা সেন্স অফ আফ্রিকা, এই কোম্পানির বাসটাই 2 দিন আগে আমাদের গাড়ির সাথে ধাক্কা মেরেছিল। তো যাই হোক, আবার এদেরকে এখানে দেখতে হবে, একটু ভয়ই লাগছে। আর এইটা হচ্ছে সামনের বিল্ডিংটা, বাঁদিকেরটা হচ্ছে স্কুল, হিম্বা চাইল্ডরা এখানে পড়াশোনা করে। আর ওই মহিলা যে ভেতরে ঢুকছেন সে আর কি টিচার। আর এইটা হচ্ছে সামনে এন্ট্রান্স টু হিম্বা ক্যাম্প। Moro Perivi Nawa. Moro Perivi Nawa. Moro means hello, Perivi means how are you, Nawa means I'm fine thanks. তো এই তিনটে আমাদেরকে জিনিস শেখালো। আর okuhapa means থ্যাংক ইউ। 4টে ওয়ার্ড আমরা শিখলাম এখন অবধি গাইডের থেকে। আর আমরা যাচ্ছি এখন হিম্বা ভিলেজে ঢুকছি। বললো যে এখানে পপুলেশন 50 জন, তো আমাদের 14 জন মেল যারা আর কি ভিলেজের এখন বাইরে আছে, ওই গরু ছাগল ইত্যাদি ওদেরকে দেখাশোনা করছে। আপাতত ভিলেজে শুধু মহিলারা আর বাচ্চারা আছে। হিম্বা ক্যাম্প থেকে বেরিয়ে গেছি, এখন যাচ্ছি, আমাদের গাড়ি পার্ক করা আছে ওখানে। গাড়িটার একটা প্রবলেম হয়েছে যে একটা ফ্রিজের তারটা এক্সস্ট পাইপে লেগে গলে গিয়ে বেশ ধোঁয়া মতো বেরোচ্ছিল। দেখি ওটা ফিক্স হয়েছে কিনা, তারপরে যাব ক্যাম্প সাইটে। ক্যাম্প সাইটটা এখান থেকে ড্রাইভ করে জাস্ট 1 মিনিট দূরে, জাস্ট ওইখানটা সামনেটাই। তো ওখানে আজকে রাত্রিতে থাকবো। হিম্বা ভিলেজে দারুণ দারুণ মজা হলো। আমি নাচানাচি করি না খুব একটা, কিন্তু এরা জোরজার করে টানাটানি করে নিয়ে গেল। আমরা এসে পৌঁছে গেছি ওমাপাহা হিম্বা ক্যাম্প সাইটে। তো এই সামনের যে বিল্ডিংটা ওটা হচ্ছে ক্যাম্প সাইটের এন্ট্রান্স। আর আমি ক্যাম্প সাইটটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের। দারুণ সুন্দর এই ক্যাম্প সাইটটা। কিন্তু আমরা যখন বুক করেছিলাম, ক্যাম্প সাইটের যে ছবিগুলো ছিল ওয়েবসাইটে অত্যন্ত খারাপ মানের ছবি। আমি তো ভাবছিলাম যে কিছুই থাকবে না। আর এই ক্যাম্প সাইটটা সব থেকে সস্তা, মাত্র 450 টাকা পার পারসন। আমি তো কিছুই আশা করিনি, কিন্তু সেই তুলনায় দেখলাম যে এই ক্যাম্প সাইটটা রীতিমতো খুবই সুন্দর। তো এই দেখুন, এই আমাদের গাড়ি পার্ক করা আছে, ওপরে 2টো টেন্ট। আমরা এখানে চেয়ার টেবিলগুলো সাজিয়ে রেখেছি। আর এইখানে হচ্ছে বারবিকিউ এরিয়া। দেখুন সব ব্যবস্থা আছে, তলায় কাঠ রাখা আছে, আর এই ওপরে এখানে বারবিকিউ, পাশে একটা সিঙ্কও আছে। আর বাথরুম দেখাই আপনাদের। এটা হচ্ছে শাওয়ার এরিয়া, শাওয়ার ব্লক হচ্ছে এটা, এরকম 2-3টে করা আছে। কোনো ছাদ নেই, ওপরে একটা গাছ, মানে আপনি যখন স্নান করবেন তখন আর কি কোনো ছাদ নেই আর কি আপনার মাথার উপরে। এই যে এইরকম, এই যে শাওয়ার, এই যে শাওয়ার, আর তার উপরে গাছ। আমার কিন্তু বেশ ভালোই লাগে এরকম শাওয়ার ইউজ করতে। আমি আগে অনেকবার করেছি,
আর এইটা হচ্ছে বাথরুম, আরো ওদিকে বাথরুম আছে আর শাওয়ার ইউনিট আছে ওইদিকে। এই আমাদের গাড়ি, এখনো টেন্টটা ফোল্ড করিনি, করবো ফোল্ড টেন্টটা খুব শিগগির। আর এইদিকে দেখাই আপনাদের, এখানে একটা রেস্টুরেন্ট, আমার বাঁ দিকে দেখুন, এটা একটা রেস্টুরেন্ট। তার পাশে একটা কিচেন, এই কিচেনটা যদি আমরা ইচ্ছে করে ইউজ করতে পারবো। এই এখানে একটা কিচেন আছে, আর খুব সুন্দর একটা সুইমিং পুল। আর ওদিকে প্রচুর এরিয়া আছে, ওদিকটা প্রচুর এরিয়া, আমি ওদিকটা এখনো যাইনি, আমি জানিও না কি আছে। আর দুটো খুব সুন্দর বেড়ালও আছে এখানে, আমি দেখতে পাচ্ছি না কোথায় যে গেল বেড়ালগুলো। আর এখানে একটা খুব সুন্দর সিটিং এরিয়া, দেখুন কি সুন্দর এখানটা। আমি জানি না ওয়েবসাইটে ছবিগুলো এত বাজে কেন দিয়েছে ওরা, আমি তো মানে বুকই করছিলাম না, কিন্তু আর এখানে অন্য কোনো ক্যাম্প সাইট পেলাম না এই হিম্বা ভিলেজের পাশে, তাই বাধ্য হয়ে এটা বুক করলাম। আমি ভাবতে পারিনি এত ফ্যাসিলিটি পাবো আর কি এখানে। আর এই ব্যাক করে চলে এলাম আমাদের গাড়িতে। আমি এই ভিডিওটা করছি শুধু আমাদের গাড়িটা দেখানোর জন্য। এইটা কি টয়োটা হাইলাক্স 2.4। তো এই গাড়িটা আমরা ভাড়া নিয়েছি, এক এক দিনের ভাড়া পড়ছে প্রায় 12,000 টাকা মতো করে। এই গাড়িটা আমরা ভাড়া নিয়েছি বুশলোর বড় একটা কোম্পানি থেকে। তো এটা বিশাল বড় গাড়ি, খুব পাওয়ারফুল গাড়ি, বেশ ভালো গাড়ি। এখানে ম্যাক্সিমাম গাড়ি টয়োটা হাইলাক্স। এই যে সামনে অনেকটা জায়গা আছে দেখতে পাচ্ছেন, আর পিছনে এটা হচ্ছে ব্যাক সিট, আর সাইডে একটা কিচেনের সব এখানে ইউটেন্সিল সবকিছু রাখা আছে এখানে দেখতে পাচ্ছেন, সব জন্য গ্লাস থেকে আরম্ভ করে ছুরি কাঁচি সবকিছু। আর খুব বড় একটা বুট স্পেস, প্রচুর জিনিস এখানে স্টোর করা হয়। আমাদের এখানে সব খাবার দাবার, ব্যাগ এটসেট্রা সবকিছু এখানে ডাম্প করা আছে। এইখানে বাঁদিকে একটা 40 লিটার ফ্রিজ এখানে সবকিছু আপনারা স্টোর করতে পারেন। প্লাস এখানে আরো অনেক স্টোরেজ ফেসিলিটি আছে। এই যে এখানে দেখুন একটা বড় বিশাল ড্রয়ার আছে একটা, এই ড্রয়ারের মধ্যে আপনারা যা ইচ্ছে রাখতে পারেন। এ বাদ দিয়ে গাড়ির জ্যাক এটসেট্রা সবকিছু এদিক ওদিক আর কি রাখা আছে। আর দেখুন কতটা জায়গা ভিতরে। আর এই গাড়িটা দুটো এক্সট্রা টায়ার নিয়ে আসে, একটা টায়ার এখানে আর সেকেন্ড টায়ারটা এই এর তলায় আছে সেকেন্ড টায়ারটা। আর এটা আরেকটা সাইড ডোর, এখান দিয়ে আপনি গাড়িটার ভেতরের জিনিস সব অ্যাক্সেস করতে পারেন। দুটো গ্যাস সিলিন্ডার আছে, একটা এই আর একটা আমরা ইউজ করছি এখানে। দুটো গ্যাস সিলিন্ডার গাড়িটার সাথে আছে, আর আর কি ফুললি ফিটেড, মানে আপনারা সবকিছুই করতে পারবেন। আর গাড়ির তো ওপরে জানেনই যে টেন্ট লাগানো আছে, এই একটা টেন্ট আর এই সেকেন্ড টেন্টটা। ব্যাক সিট, এখানে টেন্টের খাবারগুলোকে সব পাইল করে রাখা আছে। আর এই ফ্রন্ট সিট, আর এই যে কোম্পানি যাদের থেকে আমরা গাড়িটা ভাড়া নিয়েছি। রাত্রিরে এখন ক্যাম্প সাইটে আমরা ডিনার তৈরি করছি, বারবিকিউ হচ্ছে এখন এখানে।
আরেকটা নতুন ডে আর একটা নতুন ব্লগ করছি। এখন আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে এতোসা ক্যাম্পের এন্ট্রান্সের বাইরে আর কি। এখানে আমরা পেট্রোল পাম্পে আছি, তেল ভরছি আর কি। তারপরে আমরা ওকাকুয়েজে বলে একটা জায়গা আছে, সেটা হয়ে আমরা হালালি ক্যাম্পে যাব। তো হালালি ক্যাম্পে আমরা আজকে রাত্রিটা থাকবো, আর কালকে আমরা থাকবো অঙ্গুমা বলে একটা অন্য ক্যাম্পে। তো এখানে আর কি হালালি ক্যাম্পের ভেতরে একটা পেট্রোল স্টেশন আছে, কিন্তু এরা বললো যে ওটার মধ্যে তেল নেই, তাই আর কি আমরা বাইরে একটা পেট্রোল স্টেশন পেয়েছি, ওখান থেকে আর কি ভরে নিচ্ছি আর কি। পেট্রোল না যদিও, এটা আর কি ডিজেল, তো ডিজেল ভরে নিচ্ছি। আর যেটা একটু আগে আমি বললাম যে আর কি মানে আগের ব্লগটাতে বললাম যে আমাদের গাড়িতে কিছু প্রবলেম হয়েছে, হ্যান্ড ব্রেকটা কাজ করছে না, আর একটা কেবেলেও একটু গন্ডগোল হয়েছে। তো ওকাকুয়েতে একটা মেকানিক আছে, তো ওর কাছ থেকে হয়তো একটুখানি রিপেয়ার করে নেব, তারপরে আমরা যাব হালালি ক্যাম্পের উদ্দেশ্যে। এখনও আমরা এতোর সাথে ঢুকতে পারিনি আর কি, মেন যে আর কি যেখানে ওয়াইল্ড লাইফ স্পট হয় পার্কে। তো বাইরে গাড়িটাকে ফিক্স করার চেষ্টা করছি, এখানে মেকানিক আছে। তো আপনারা যদি এদিকে আসেন, এরকমভাবে গাড়ি ভাড়া নেন, বারবার করে জিজ্ঞেস করবেন যে সব কিছু গাড়িতে টিপটপ আছে কিনা, কারণ এখানে আর কি আপনি হয়তো কিছুদিন 300, 400, 500 কিলোমিটার ড্রাইভ করবেন দিনে, হয়তো কোনো বাড়ি ঘর লোকজন গাড়ি কিচ্ছু দেখতে পাবেন না। সুতরাং গাড়ি যদি বাই চান্স খারাপ হয় খুব ঝামেলায় পড়বেন। তাই সবসময় আর কি ওদেরকে বলবেন যদি এখানে আসেন আপনারা যেন গাড়ি যেন সব চেক করে তারপরে আপনাদেরকে হ্যান্ড ওভার করে। এতোসা পার্কের ভেতর ঢুকে পড়েছি এখন আমরা, কিন্তু গোপ্রোতে দেখা যাবে না আমি 100% শিওর, কিন্তু আমাদের থেকে ধরুন 200 মিটার দূরে একটা বড় রাইনো আর একটা ছোট রাইনো আমাদের দিকেই আসছে। তো আমরা এখন ওয়েট করছি, যদি একটু কাছে আসে তাহলে একটু ভালো করে একটু ছবি তোলা যাবে। এখানে দাঁড়িয়ে ওয়েট করছি আমরা। এবারে শিওর দেখতে পাচ্ছেন যে দুটো রাইনো, দেখুন একটা বড় একটা ছোট, একদম সামনে আমাদের, দুর্দান্ত। আমার সামনে হচ্ছে এতোসা প্যান ড্রাই ফ্ল্যাট সল্ট ফ্ল্যাট। আশা করি এইবার আপনারা দেখতে পাচ্ছেন সামনে প্রায় 5-6টা জিরাফ আছে। গোপ্রোতে আসলে জুম করা যায় না, এটাই একটা প্রবলেম। এখন যেখানে থেমেছি এখানে একটা 7-8টা জেব্রা আর 5-6টা ওরিক্স আছে, কিন্তু হয়তো গোপ্রোতে আসবে না। এখানে কিছু হরিণ ঘুরে বেড়াচ্ছে। তো এখন অবধি আমরা দেখলাম জেব্রা, জিরাফ, গন্ডার, হরিণ, এখনো লায়ন বা চিতা দেখে উঠতে পারিনি, জানি না কোথায় লুকিয়ে আছে। এখানে যে জেব্রা দেখতে পেলাম আপনাদের। প্রচুর এখানে হাতি, এই হাতিগুলোকে দেখছি এখন, দেখুন।
zebra crossing. একদল হরিণ এখন রাস্তা পার হচ্ছে এখানে, গাজেলস। এই দেখুন, আমরা এখন প্রায় আমাদের আজকে ক্যাম্পে চলে এসেছি। ক্যাম্পের নাম হালালি ক্যাম্প। আজ রাতটা হালালি ক্যাম্পে কাটাবো, আর কালকে আমরা যাব অঙ্গুমা বলে একটা অন্য ক্যাম্পে। আর ইন বিটুইন হালালি আর অঙ্গুমা আরও ধরুন 3-4 ঘন্টা ড্রাইভ আছে, মানে আরও কিছু জন্তু জানোয়ার দেখার চেষ্টা করব। সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা, জানাবেন কেমন লাগলো। আমি ক্যাম্পে পৌঁছে আরেকটা ভিডিও করবো, আর হয়তো ইন বিটুইন যদি কিছু দেখতে পাই আরও, যেমন লায়ন বা চিতা, তাহলে হয়তো আবার একটা ভিডিও করবো। এখানে সামনে প্রচুর পরিমাণে জেব্রা, উইল্ডবিস্ট, হরিণ সব ঘুরে বেড়াচ্ছে। এখনো জিরাফ প্রচুর দেখলাম, কিন্তু এখনো অবধি লায়ন বা চিতা বা হায়না দেখে উঠতে পারিনি। যাই না আদৌ পাবো কিনা, দেখা যাক। সারাদিন গেম রিজার্ভে গাড়ি চালিয়ে এই জাস্ট পৌঁছলাম হালালি ক্যাম্প সাইটে। দেখুন প্রচুর লোক এই ক্যাম্প সাইটটা। আমরা গতকাল যেখানে ক্যাম্প করেছিলাম ওমাপাহা হিম্বা ক্যাম্প সাইটে কেউ ছিল না, জাস্ট আমরাই একা। কিন্তু এখানে আচ্ছা ওই দিকটা দেখুন কত ক্যাম্প, কত তাঁবু দেখুন, মাটিতে প্রচুর পরিমাণে টেন্ট করা আছে। তো এইখানে আমরা আজকে রাত্রিরে থাকবো। এখান থেকে জাস্ট 200 মিটার দূরে একটা মানে ওয়াটার হোল, মানে আর কি যেখানে জন্তু জানোয়াররা জল খেতে আসে ওরকম একটা জায়গা আছে। আমরা এখন ওখানে হেঁটে যাচ্ছি, যদি কিছু জন্তু জানোয়ার দেখা যায় আর কি। প্লিজ সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা, জানাবেন কেমন লাগলো। আরও অনেক ভিডিও আসছে সামনে। আর যদি আপনারা জানতে চান যে এখানে এই পার্ক এন্ট্রেন্সে এই ক্যাম্পগুলোর কি খরচা না খরচা, আমাকে জানাবেন, আমি যতটা পারবো রিপ্লাই করার চেষ্টা করব। এখানে নামিবিয়াতে প্রচুর পরিমাণে ন্যাশনাল পার্ক আছে, আর প্রত্যেকটা ন্যাশনাল পার্কেই 150 NAD নামিবিয়ান ডলার এন্ট্রি ফি, আর 50 নামিবিয়ান ডলার এক্সট্রা গাড়ির জন্য দিতে হয়। তো যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবেন, আমি যতটা পারবো চেষ্টা করবো আপনাদের হেল্প করার। প্রায় সন্ধে হয়ে এসছে। আমি এখন যাচ্ছি ওই ওয়াটারিং হোলটার দিকে, দেখি যদি কোনো জন্তু জানোয়ার এই সময় জল খেতে আসে। এখন অবধি তো বলেই যাচ্ছি যে সিংহ বা হায়না বা চিতা দেখে উঠতে পারিনি। একটু ভয় লাগছে, কারণ আমার যে পার্টির বাকি 3 জন তারা অলরেডি ওখানে পৌঁছে গেছে। আমি একা হাঁটছি, আর দুদিকে জঙ্গল। আশা করি আমাকে এসে খ্যাক করে ধরবে না। না, হয়তো কিছু গাড়ি দেখছি পার্ক করা আছে, মানে প্রায় পৌঁছে গেছি ওয়াটারিং হোলটাতে। আমি গিয়ে দেখাবো আপনাদের যদি কিছু দেখতে পাই। এই যে সামনে হচ্ছে এই ওয়াটারিং হোলটা, কিন্তু একদম খালি। প্রচুর লোক বসে আছে এখানে, ওয়েট করছে কখন জন্তু জানোয়ার আসবে। এই দেখুন এখানে লোকে বসে ওয়েট করছে, আমরাও ওয়েট করছি যদি সিংহ টিংহ কিছু আসে। ক্যাম্প সাইটে ফিরে এসেছি। এখন এই রান্না বান্নার ব্যবস্থা করছি আর কি, মানে আমরা রান্না করছি না, মেয়েরা রান্না করছে। কারণ আমরা সারাদিন গাড়ি চালাই আর ওরা রান্না করে, আর বাসন টাসনগুলো ধোয়া ওই সব দায়িত্ব আর কি ওদের দেওয়া আছে। এনিওয়ে সাবস্ক্রাইব করবেন প্লিজ চ্যানেলটাকে। আবার বলছি, এই আমাদের গাড়ি আর বাড়ি একসাথে, আর এই হচ্ছে আমাদের গ্যাস স্টোভ যেখানে রান্না বান্না হচ্ছে। জানাবেন কেমন লাগলো ভিডিওটা, আর প্লিজ সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? আমি আরেকটা ভিডিও নিয়ে আসবো আবার কালকে। গুড মর্নিং। আজকে এতোসা পার্কে আমাদের লাস্ট ডে। আজকে এতোসা পার্কে কিছুক্ষণ ড্রাইভ করে আমরা বেরিয়ে যাব পার্ক থেকে। তো এতক্ষণ সকালবেলা উঠে আমরা 6:30 পৌনে 7 নাগাদ একটা ওয়াটারিং হোলের সামনে চলে গেছিলাম, যেখানে আর কি জন্তু জানোয়াররা জল খেতে আসে। কিন্তু কিছুই দেখতে পেলাম না, কোনো কিচ্ছু নেই, একদম খালি। একটু হতাশই হলাম। যাই হোক, আর কী করে যাবে। এখন ফিরে যাচ্ছি আমরা আমাদের গাড়ির দিকে।
তো তাঁবুটাকে গোটাবো, এখনও তাঁবুটাকে গোটানো হয়নি, এখনও গাড়ির ওপরেই আছে। আর তারপরে আমরা গাড়ি চালিয়ে মানে পার্কের ভেতরে যাব, দেখি কি কি দেখতে পারি। এখন অবধি সিংহ আর চিতাবাঘ ছাড়া মোটামুটি সবই দেখতে পেয়েছি। দেখি ওদেরকে যদি দেখতে পাই, দেখতে পেলে ভালো, না হলে আর কি করার আছে। থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন শেষ অবধি, আর সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে। এতোসা পার্কের ভেতরে 4-5টা ক্যাম্প আছে। আমরা আছি হালালি ক্যাম্পে, আর একটা ক্যাম্পের নাম হচ্ছে নামোটিনি ক্যাম্প, আর একটা হচ্ছে ওকাকুয়েজো ক্যাম্প, আর জাস্ট পার্কের একটু বাইরে অঙ্গুমা ক্যাম্প। তো অঙ্গুমা ক্যাম্পে আজ আমরা রাত্রিরে যাব, মানে বিকেল বা সন্ধ্যে নাগাদ যাবো আর কি। এখান থেকে এখন যতটা পারবো এখানে ড্রাইভ করব এই এতোসা পার্কের ভেতর, হয়ে গেলে তারপরে আমরা যাব আর কি অঙ্গুমা ক্যাম্পে। সেকেন্ড ডে আজ এতোসা পার্কে। তো এখন আমরা যেখানে দাঁড়িয়েছি, মিসেস ছবি তুলছে অনেকগুলো জেব্রা ওখানে, আর আমার সামনেও প্রচুর জেব্রাস। আর আমার ডান দিকে এই যে একটা গাড়ি আছে, গাড়ির পিছনে একটা উইল্ড বিস্ট। এখনো কোনো সিংহ বা চিতাবাঘ দেখে উঠতে পারিনি। প্রচুর জেব্রা এখানে দেখুন, সামনে প্রচুর প্রচুর জেব্রা। জিরাফ দেখতে পেলাম একটা, যদিও যেখান থেকে গাড়ি চালাচ্ছে এটার নাম হচ্ছে রাইনো ড্রাইভ। তো এখন অব্দি কোনো রাইনো দেখতে পাইনি, শুধু একটা জিরাফ দেখতে পেলাম। খুব একটা ইজি না এখানে লায়ন বা চিতা স্পট করা, কিন্তু নামিবিয়ার থেকে বেশি ভালো যদি সাউথ আফ্রিকার ক্রুগার ন্যাশনাল পার্ক বা বতসোয়ানার চোবে, এগুলোতে আমার মনে হয় বেশি অ্যানিমালস দেখতে পাওয়া যায়। এখানেও আছে অনেক অ্যানিমালস, কিন্তু যেটা বললাম যে সারাদিন কালকেও ট্রাই করলাম, আজকেও ট্রাই করছি যে যদি সিংহ আর চিতা দেখা যায়। এখন অব্দি তো কিছু দেখতে পাইনি। আমরা এখন এই মুহূর্তে এতোসা প্যান লুকআউট পয়েন্টে আছি। এতোসা প্যান হচ্ছে একটা ম্যাসিভ সল্ট ফ্ল্যাট, যেটা এতটাই বড় যে নাকি স্পেস থেকেও দেখা যায়। তো এখানে দেখি একটা একটু টাইম কাটাবো এখানে, তারপরে আবার জন্তু জানোয়ারদের দেখার চেষ্টা করব। এখানে দেখুন যারা গাড়ি ভাড়া করে সবারই টয়োটা হাইলাক্স। এখানে একটা বড় একটা গ্রুপ, প্রায় 4-5টা গাড়ি, আর আমরা যেখানেই যাচ্ছি এরাও সেখানেই যাচ্ছে। তো বিরক্তি লাগছে আর কি, তাই ওদেরকে আগে যেতে দিলাম। তো এই সল্ট ফ্ল্যাটটাতে বাঁদিকে একটা হরিণ বসে আছে, গোপ্রোতে হয়তো দেখা যাবে না। আর মাঝে মধ্যে জন্তু জানোয়ার দেখা যায় এই সল্ট ফ্ল্যাটে, আর যখন বৃষ্টি পড়ে তখন জল জমলে ফ্ল্যামিঙ্গোদেরও দেখা যায়। তো এতোসা পার্কের মধ্যে গাড়ি থেকে নামার নিয়ম নেই, অবশ্যই তার কারণ হচ্ছে জন্তু জানোয়ারদের জন্য। কিন্তু এতোসা প্যান যেখানটা, এখানটাতে লোকেরা গাড়ি থেকে নামতে পারে। দেখুন সবারই সেম টাইপেরই গাড়ি, টয়োটা হাইলাক্স। দেখুন 1, 2, 3, 4, 5, আমাদেরটা নিয়ে 6টা গাড়ি। আর এই হচ্ছে এতোসা প্যান, একদম শুধু কিচ্ছু নেই, একেবারে ফাঁকা। একটা গাছ নেই, একটা ঘাস নেই, কিচ্ছু নেই। আমরা এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করবো, পাটা একটু স্ট্রেচ করবো, কারণ আমি প্রায় 3-4 ঘন্টা গাড়ি চালাচ্ছি এই পার্কের ভেতর। তারপরে আবার আস্তে আস্তে কন্টিনিউ করবো জার্নি।
ড্রাইভ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি, তাই এটা একটা পিকনিক স্পট। দেখুন আমাদের খাওয়ার দাওয়ার ব্যবস্থা করছি, এখানে আমরা রেস্ট নিচ্ছি একটু, বাস পাতি ম্যাগি নুডলস টাইপের কিছু একটা খাচ্ছি। এইটা আমাদের গাড়ি। আর দেখুন আমরা বাইরে গ্যাসে জল গরম করছি। এই হচ্ছে আমাদের গ্যাস, আর এখানে জল গরম করছি। জল গরম হয়ে গেলে ম্যাগি খাবো, একটু রেস্ট করব, একটু কিছু কোল্ড ড্রিঙ্ক আছে আমাদের সাথে, একটু কোল্ড ড্রিঙ্ক খাবো, তারপরে আবার রওনা দেবো। এখানে একটা জায়গা আছে, জায়গাটার নামটা ঠিক মনে পড়ছে না, নেক্সট স্টপটা যেখানে যাব। তো ওখানে কে একজন বললো যে নাকি সিংহ দেখা গেছে, তো আমরা ওখানে গিয়ে দেখবো যদি সিংহ দেখতে পারি। একজন ট্যুর গাইড আমাদের বললো যে এই স্পটটাতে লায়ন দেখা গেছে, তাই জন্য আমরা খুব জোরে গাড়ি চালিয়ে এলাম। কিন্তু হ্যাঁ, সত্যি ঠিকই বলেছে, এই ঝোপগুলোর পেছনে আছে, ওই যেখানে বাসটা দাঁড়িয়ে আছে ওরা ছবি তুলছে, আর সামনের গাড়িটাও ছবি তুলছে। এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে ওয়েট করছি কখন বাসটা এগোবে আর আমরা সিংহগুলোকে দেখতে পাবো। সামনের ওই ঝোপটার নিচে 4-5টা সিংহ আর 2-3টে বাচ্চা দেখতে পাচ্ছি, কিন্তু ছবি ভালো করে তুলতে পারছি না, তার কোনো ঝোপের জন্য ঠিক ফোকাস করতে পারছি না। আমরা এখানে ঠিক সিংহটার সামনে দাঁড়িয়ে আছি আর চেষ্টা করছি কিছু ফটো আর ভিডিও নেওয়ার, কিন্তু এমন একটা জায়গা সিংহটা এতটাই কাছে কিন্তু একটা ঝোপের ভেতরে, তা ঠিক করে ফোকাস করা যাচ্ছে না। এখানে কিছু অরিক্স দেখতে পেলাম, তাই এখানে একটু ছোট্ট স্টপ দিলাম। আমরা খুবই খুশি যে সিংহ দেখতে পেয়েছি, যদিও ঝোপের মধ্যে লুকিয়েছিল, কিন্তু যাই হোক দেখতে পেয়েছি, এটাই যথেষ্ট আর কি। তাই জাস্ট এখন আমরা কিছু ছবি তুলছি অরিক্সের। আমরা এতোসা পার্ক থেকে বেরিয়ে গেছি, চলে এসেছি এখন ট্যাম্বোটি ক্যাম্প সাইটে। প্রাইভেট ক্যাম্প সাইট বুক করাটা খুবই ভালো, কারণ এখানে খুব মানে সুন্দর হয় প্রাইভেট ক্যাম্প সাইটগুলো। আমরা এতদিন আর কি ম্যাক্সিমাম যে ক্যাম্প সাইটগুলো থেকেছিলাম সেগুলো আর কি সব গভর্নমেন্ট ক্যাম্প সাইট, দাম একই পড়ে, খরচা একই পড়ে, কিন্তু প্রাইভেট অনেক বেটার। খুব সুন্দর এই ক্যাম্প সাইটটা। আর আমরা এখন গাড়িটা পার্ক করে ওপরে তাঁবু খাটিয়ে আমরা চললাম এখন রিসেপশনের উদ্দেশ্যে। তার কারণ হচ্ছে আমাদের কিছু ড্রিঙ্কস দরকার, আমাদের শেষ হয়ে গেছে, স্টক শেষ হয়নি, মানে প্রায় শেষ হয়ে এসছে। রিসেপশনে বিক্রি করে ওখান থেকে কিছু কিনবো। রিসেপশনে ওয়াইফাইও আছে, কারণ আমার এখানে যেখানে গাড়িটা পার্ক করা আছে এই ক্যাম্প সাইটে, এখানে কোনো নেই, মোবাইল টাওয়ার নেই। তার ফলে আমার কিছু দরকারি মেসেজ পাঠানোর আছে, সেগুলো আর কি রিসেপশনে বসে পাঠিয়ে নেবো ওদের ওয়াইফাই ইউজ করে। আর রিসেপশনে আরেকটা খুব ভালো জিনিস আছে, হচ্ছে রিসেপশনের ঠিক পিছনে একটা রেস্টুরেন্ট আছে আর একটা বার আছে, আর বারের পাশে একটা ওয়াটারিং হোল আছে যেখানে আর কি জন্তু জানোয়াররা জল খেতে আসে। তো আমরা হয়তো সন্ধেবেলা ওখানে যাব, কিছু ড্রিঙ্কস অর্ডার করব আর দেখবো যদি কোনো জন্তু জানোয়ার দেখা যায়। পুরোটা ভিডিও দেখবেন আর জানাবেন প্লিজ কেমন লাগলো। অনেক এরকম অ্যাডভেঞ্চার আসছে, অনেক ভিডিও দেব। এইটা হচ্ছে আমাদের রিসেপশন এরিয়াটা। তো রিসেপশন থেকে ঢুকে, মানে রিসেপশন বিল্ডিং আর কি, তো এইটা হচ্ছে রিসেপশন এই বাঁ দিকে। তো আমরা যদি রিসেপশন থেকে সোজা যাই তাহলে হ্যালো তাহলে ডান দিকে একটা খুব সুন্দর বার আছে, এখানে আর কি ভালো ককটেল, বিয়ার সব কিছুই পাওয়া যায়, আর মিল্কশেক। আর এখানটা দেখুন খুব সুন্দর বসার জায়গা, আর সামনেই ওয়াটারিং হোল যেখানে বন্য প্রাণীরা, জন্তুরা আর কি জল টল খেতে আসে। তো আমরা সন্ধ্যাবেলার দিকে হয়তো এখানে এসে বসবো, দেখি যদি কিছু বন্য প্রাণী দেখা যায় আর কি, যতটা আর কি দেখা যায়। খুব সুন্দর এই জায়গাটা। এটা হচ্ছে ট্যাম্বোটি ক্যাম্প, যেটা আর কি অঙ্গুমা বলে একটা যে ক্যাম্প সাইট আছে, তার মধ্যে ট্যাম্বোটি হচ্ছে একটা ব্রাঞ্চ। গতকাল সন্ধ্যাবেলা আমরা উইন্ডক এসে পৌঁছেছি আর কি। তো এখন আর কি আমরা এখানে কিছু ঘোরাঘুরি করব। এখানে এখন ফার্স্টে এসেছি, এখানে যে মেন চার্চটা ওখানে, তার কারণ চার্চও দেখা হবে আর একটু ভগবানের কাছে প্রার্থনাও করে নেবো, কারণ এই ট্রিপটা খুবই গন্ডগোলে যাচ্ছে আর প্রচুর আর কি বাধা বিপত্তির সম্মুখীন হচ্ছি আর কি। তাই আমাদের উল্টো দিকে এখানে এই যে চার্চটা, এই চার্চটা আমাদের ফার্স্ট স্টপ। একটু টাইম কাটাবো চার্চে, তারপরে আমরা চলে যাবো উইন্ডক সেন্টারে, দেখবো ওখানে কি দেখার আছে।
এই যে চার্চটা দেখাচ্ছি বাইরে থেকে, উইন্ডো খুব পরিষ্কার শহর, আমি তো বলবো ইউরোপের যে কোনো শহরের থেকে পরিষ্কার। এই চার্চের ভেতরে আছি এখন আমরা। এখানে দেখুন সামনে ল্যাম্প পোস্টে একটা বেলজিয়ামের ফ্ল্যাগ ঝুলছে, তার কারণ বেলজিয়ামের রাজা আর কি এখন উইন্ডোকে এসছে, তাই জন্য। গতকাল সন্ধ্যাবেলা আমরা একটা খুব ভালো রেস্টুরেন্টে গেছিলাম, জোজ বিয়ার হাউস বলে, খুব সুন্দর রেস্টুরেন্টটা, আর প্রাইসও রিজনেবল, খুব একটা খারাপ না। আর কিন্তু ট্যুরিস্টে ভর্তি, লোকাল লোক কোনো নেই, পুরো সবাই ট্যুরিস্ট ওখানে। আর এখানে সব বেশিরভাগই আর কি জার্মান ওন্ড আর কি। আর যেটা বললাম আর কি, শহরটা খুব পরিষ্কারই। দেখুন একটা লোক দৌড়ে এলো আমাকে খবরের কাগজ বিক্রি করতে। এখানে খবরের কাগজে যেটা বিক্রি হতো সেটা জার্মান নিউজ পেপার। যাই হোক, আমি কিনলাম না কাগজটা, কিন্তু আমি বোঝানোর চেষ্টা করছি যে এখানে জার্মান ইনফ্লুয়েন্সটা এতটাই বেশি। এখানে যত অফিস কাছারি, বড় বড় দোকান, বিজনেস, ফার্ম, ল্যান্ড যত আছে আর কি, ম্যাক্সিমাম সবই এখানে জার্মানরাই ওনার আর কি। উইন্ডোকে যদি আপনারা আসেন নামিবিয়ার ক্যাপিটালে আর কি, তো ইয়াঙ্গো বলে একটা ট্যাক্সি অ্যাপ আছে, ইয়াঙ্গো YANGO, ওটা ডাউনলোড করে নেবেন। এখানে ইয়াঙ্গোটা খুব চলে আর কি, আর ট্যাক্সি ভাড়াও খুব সস্তা, ধরুন 100-150 টাকার মধ্যে মোটামুটি শহরের সব জায়গায় ঘুরে নেওয়া যায় আর কি। মুশকিলটা হলো এখানে প্রচুর লোক টাকা পয়সা চাইছে আর কি। আর আমাদের হোটেল থেকে বলে দিল একটু সাবধানে থাকতে, ফোন নাকি ছিনতাই হয়ে যায়, টান মেরে নিয়ে যায় হাত থেকে। তো আমরা যতটা পারছি আর কি সতর্কতা অবলম্বন করছি, খুব একটা লোকজনদের গায়ের কাছে আসতে দিচ্ছি না। কিন্তু সত্যি কথা বলতে আমার এই জায়গাটা উইন্ডো এখন অবধি একদমই ডেঞ্জারাস বা আনসেফ মনে হয়নি। লোকজন খারাপ না, লোকজন বেশ ভালোই এখানে এখন অবধি যাদের সাথে দেখা হয়েছে। তবে বলা যায় না, দেখা যাক, আশা করছি সব ঠিকঠাকই যাবে। এই মুহূর্তে আছি ক্লক টাওয়ারের সামনে, যেটা এখানকার একটা অ্যাট্রাকশন। তো আমরা গতকাল যখন ফিরছিলাম উইন্ডোকে, মাঝখানে একটা ক্রাফট মার্কেট পড়েছিল রাস্তা, সেখান থেকে আমরা 2টো মাস্ক কিনেছি। আপনারা যারা আমার ভিডিও দেখেন জানেন যে আমি মোটামুটি সব জায়গা থেকে মাস্ক আর ফ্রিজ ম্যাগনেট সংগ্রহ করি। তো এখন অবধি ফ্রিজ ম্যাগনেটটা কিনে উঠতে পারিনি, কিন্তু এখানে একটা ক্রাফট মার্কেট আছে, সেখানে যাব, দেখি ওখান থেকে যদি একটা ফ্রিজ ম্যাগনেট কেনা যায়। এগুলো আর কি সব মিটিওরস আর কি, এখানে ডিসপ্লেতে করে রাখা আছে একদম টাউন সেন্টারের মাঝখানে। কিন্তু আমার খুব অসুবিধা হচ্ছে এখানে ভিডিও করার, কারণ খুব লোকজন চেঁচামেচি করছে, চারদিক থেকে লোকজন ধাওয়া করছে আমাকে, বলছে যে আমি পারমিশন ছাড়া ভিডিও করছি কেন, কিসের পারমিশন আমি বুঝতে পারছি না। বলছে রাস্তায় ভিডিও করলে আমরা রাস্তায় আছি, আমাদের মুখ দেখা যাচ্ছে। তো আমি কি করতে পারি, আপনাদের মুখ দেখা যাচ্ছে। বা কেউ জিনিস বিক্রি করছে এখানে, তারা বলছে যে আপনারা আমাদের জিনিসের ছবি কেন নিচ্ছেন। আমি বললাম আমি কী করতে পারবো, আপনারা জিনিস রাস্তায় ফেলে বিক্রি করছেন, আমি রাস্তায় ভিডিও করছি, তো আমি কী করে অ্যাভয়েড করবো। তাই যাই হোক, খুব চেঁচামেচি করছে এরা, আমি জানি না কতটা কি ভিডিও করতে পারবো এখানে। এটা আর কি উইন্ডো টাউন সেন্টার আর কি, সব ম্যাক্সিমাম বিজনেস এই রাস্তার আশেপাশ ঘিরেই আর কি। এখানে প্রচুর মার্কেট, প্রচুর দোকান, ডাক্তারখানা, সব কিছুই এখানে আছে আর কি। ওষুধের দোকান, নর্মাল দোকান, জিনিসপত্র বিক্রি হচ্ছে, ফুটপাতেও প্রচুর জিনিস বিক্রি হচ্ছে। এখনও যদিও ম্যাগনেটটা খুঁজে উঠতে পারিনি, তবে পাবো, খুব শিগগিরই পাবো হয়তো কোথাও একটা, দেখা যাক কোথায় পাওয়া যাক। তো দেখাবো আপনাদেরকে কি পাচ্ছি না পাচ্ছি এখানে, আর ঘুরিয়ে দেখাবো। সাথে থাকবেন আর পুরোটা ভিডিও দেখবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, আর জানাবেন কেমন লাগলো। এখানে মুশকিলটা হচ্ছে প্রচুর লোক টাকা চাইছে, যেটা আগেও বললাম। তো আমরা কিছু টাকা দিচ্ছিও, কিন্তু আমাদেরও আর কি চেঞ্জ শেষ হয়ে আসছে, আর প্রচুর লোক এখানে টাকা চাইছে। তাই এখানে এখন প্রচুর চারিদিকে গাড়ির শোরুম, যেখান দিয়ে আমরা হাঁটছি আর কি। VW এর শোরুম আছে, আউডির শোরুম আছে। কিন্তু একবার শহরের বাইরে বেরোলে রাস্তায় যত গাড়ি দেখতে পাবেন, শহরের বাইরে বলছি, শহরের মধ্যে না, 99% টয়োটা। কারণ টয়োটা এখানে প্রচুর চলে, মানে একতরফা মার্কেট একদম পুরো টয়োটার।
শহরের মধ্যে অন্যান্য অনেক গাড়ি দেখা যায়, কিন্তু একবার শহর থেকে বেরোলে শুধু টয়োটা। আর ট্যাক্সি যেটা বললাম, এখানে ইয়াঙ্গো অ্যাপটা ডাউনলোড করে নেবেন যদি এখানে আসেন। আর এখানে শেয়ার ট্যাক্সিও পাওয়া যায়, যেটা লোকাল ট্যাক্সি আর কি, যেখানে আর কি মানে হয়তো আপনি অন্য কোনো একজন স্ট্রেঞ্জারের সাথে, যাকে আপনি চেনেন না, তার সাথে হয়তো, যেমন আর কি আমাদের অটোর সিস্টেম আছে, ওরকম অটোর মতো আর কি, কারোর সাথে আর কি শেয়ারে যেতে পারে ওই ট্যাক্সিগুলোতে। পেয়ে গেছি একটা আর্ট অ্যান্ড ক্রাফট মার্কেট একটা, তো এখান থেকে কিছু জিনিস কেনার প্ল্যান করছি, দেখা যাক কি পাই এখানে। ফ্রিজ ম্যাগনেটটাই হচ্ছে নাম্বার 1 যেটা আর কি খোঁজার চেষ্টা করছি, কারণ মাস্ক আমরা কিনেছি কিছু। ও, এখানে আরও প্রচুর মাস্ক আছে, এই রে, দেখলেই লোভ লাগে। দেখি এখান থেকে কিছু হয়তো একটা কিনবো। এখানে খুব বিখ্যাত ট্যাফেল বিয়ার, আমি রোজ ট্যাফেল বিয়ারই খাচ্ছিলাম এখানে, দেখলাম যে এখানে ট্যাফেল বিয়ারের ছিপি দিয়ে ইয়াররিং বিক্রি করছে। আমার মনে হয় এইটাই কিনবো, এটা খুব পছন্দ হয়েছে আমাদের। এখানে খুব সুন্দর একটা নেকলেস বিক্রি হচ্ছিল, আমার মিসেস কিনলো, এই দেখুন এরকম, এটার দাম হচ্ছে 170 NAD। এখানে আরও, এটা ক্রাফট মার্কেটের মধ্যে আরও বিভিন্ন রকমের জিনিস এখানে বিক্রি হচ্ছে, আরও অনেক রকমের নেকলেসেস দেখুন, যেরকম এরকম। তো অনেক কেনাকাটা হলো, আমাদের ফ্রিজ ম্যাগনেটও কেনা হয়েছে, এখন হয়তো কিছু লাঞ্চ করব আমরা। উইন্ডোক সিটি ট্যুর এই অবধি খুব একটা বেশি আপনাদের দেখাতে পারলাম না, তার কারণ আমি গোপ্রোটা বার করতে একটু ভয় পাচ্ছিলাম, কারণ লোকজন প্রচুর আসছে, টাকা চাইছে, তাই জন্য ভাবছিলাম যে কি রেকর্ড করব কি করব না। যাই হোক, যতটা পারছি আপনাদের দেখাচ্ছি। এই মুহূর্তে আমরা এই যে বিল্ডিংটার সামনে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে উইন্ডোকের ক্রাফট মার্কেট। তো আমরা এখান থেকে কিছু ফেস মাস্ক কিনলাম, কিছু ম্যাগনেট কিনলাম। তো আপনারা যদি উইন্ডোক আসেন, অনেক জায়গায় এরকম মাস্ক মানে উডেন জিনিসপত্র বিক্রি হয়, মানে কাঠের কাজ করা জিনিসপত্র, কিন্তু ওরা অনেক বেশি দাম চায়। আর এই মার্কেটটা ভালো হচ্ছে, যেটা ফিক্সড প্রাইস আর ঠিকঠাক দাম, ঠিকঠাক। তা আপনারা যদি এখানে আসেন উইন্ডোকে, আমি তো বলবো যে এই মার্কেটটাতেই আসুন। এটাকে বলছে উইন্ডোক ক্রাফট মার্কেট। আমরা এখন ট্যাক্সি অর্ডার করেছি, ট্যাক্সিটা 5 মিনিট বাদে আসছে, ওই ইয়াঙ্গো অ্যাপ থেকে অর্ডার করেছি আর কি। তো আমরা এখন হোটেল যাব, একটুখানি রেস্ট করব হোটেলে, প্রায় ধরুন আধ ঘন্টা 45 মিনিট হোটেলের গার্ডেনে বসে রেস্ট করব, তারপরে আর কি আমরা এয়ারপোর্টের দিকে বেরিয়ে যাব। সাবস্ক্রাইব প্লিজ করবেন চ্যানেলটাকে যদি এখনও না করে থাকেন। এইটা আমাদের হোটেলটা উইন্ডোকের একটা খুব কোয়াইট নেবারহুডে। তো এটা 600 NAD পার নাইট এটা পড়েছে, ব্রেকফাস্ট ইনক্লুডেড। খারাপ না, বেশ ছিমছাম ছোট্ট হোটেল। ব্রেকফাস্টে মোটামুটি একটা সুইমিং পুলও আছে। নামিবিয়া ট্রিপটা আমাদের এখানেই শেষ। এই এখন এয়ারপোর্টে বসে আছি, আর প্লেন ধরুন 1.5 ঘন্টা বাদে, 2 ঘন্টা বাদে আর কি ছাড়বে। তো এটা আর কি ফ্র্যাঙ্কফুর্ট হয়ে তারপরে আর কি ইউকে পৌঁছবে। এই যে ফ্লাইটটা আমরা যাব, এটা হচ্ছে লুফথানসারই আরেকটা ডিভিশন আর কি। এটার নাম হচ্ছে ডিসকভার এয়ারলাইন্স। তো এটাতেই আর কি সবথেকে সস্তা টিকিট পেয়েছিলাম, তাই এটা করেই এলাম। খারাপ না এয়ারলাইন্সটা, মোটামুটি ভালোই আর কি, তবে ঠিকই আছে। তবে এখান থেকে ধরুন 10.5 ঘন্টার মতো লাগবে ফ্র্যাঙ্কফুর্ট, আর ফ্র্যাঙ্কফুর্ট থেকে ইউকে আরও 1-1.5 ঘন্টা মতো লাগবে। তো যাই হোক, আমি এই ব্লগটা এখানেই শেষ করব। আপনারা সাবস্ক্রাইব প্লিজ করবেন চ্যানেলটাকে, আর জানাবেন কেমন লাগলো, লাইক শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আরও অনেক ভিডিও দেবো, সাথে থাকবেন। আর আপাতত নামিবিয়া থেকে এই অবধি, টাটা।